কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হলেন। মূলত রথটা একটা প্রতীক বাবা। শাস্ত্র এই রথকে দেহরথ রূপে আমাদেরকে প্রকাশ করেছেন। এই দেহটাও একটা রথ। পুরী ধামে দেখবেন 3টা রথ হয়। যারা গিয়েছেন পুরী ধামে, একটা বলরামের রথ, তারপর হচ্ছে সুভদ্রার রথ, তারপর জগন্নাথের রথ। আচ্ছা বলুন তো, জগন্নাথের মন্দির দর্শন করতে যখন আপনারা যান, অনেক জায়গাতেই তো জগন্নাথ মন্দির আছে। জগন্নাথের মন্দির দর্শন করতে গিয়ে যখন প্রণাম করেন, তখন কি হৃদয়ে মাঝে কখনো কারো এরকম প্রশ্ন জেগেছে যে বলরামের বিগ্রহটা প্রথম কেন, মাঝখানে সুভদ্রা কেন, তারপর জগন্নাথ কেন? জগন্নাথ তো প্রথম হলেও পারতেন। সাধারণত বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকেন, তাহলে ভাইদের মাঝখানে সুভদ্রা কেন, জগন্নাথ বলরামের মাঝখানে সুভদ্রা কেন পূজিত হচ্ছেন? সে অনেক তত্ত্ব গীতার ভেতরে প্রবেশ করতে গেলে গীতার প্রারম্ভিক কিছু তত্ত্ব উপাত্ত আমাদেরকে জানতে হবে, নতুবা আমরা গীতা বুঝবো না। পুরীতে 3টা রথ হয়। যারা পুরী ধামে গিয়েছেন দেখবেন জগন্নাথের যে স্বর্ণের অলংকার রয়েছে, এখনো জগন্নাথের মন্দিরে যত স্বর্ণের অলংকার রয়েছে জগন্নাথের, এখনো ইচ্ছে করলে স্বর্ণের রথ তৈরি করা যাবে, এটা ব্যাপারই না। কিংবা জগন্নাথের রথের প্রচলন যখন শুরু হয়েছিল, তখনকার জমিদারেরা যদি মনে করতেন স্বর্ণ দ্বারা রথ হবে, সেটাও ব্যাপার ছিল না, এখনো ব্যাপার না। স্বর্ণের হাত, স্বর্ণের পা, স্বর্ণের বস্ত্র পরিধান করানো হয় জগন্নাথকে। তাহলে এই পুরী ধামে প্রতি বছর কাঠ দ্বারা কেন বিশাল আকারে রথ তৈরি করা হয়? প্রশ্ন আসতে পারে না? তখনকার সময়ে তো অনেক কাঠ ছিল, এখন তো কাঠ সহজে পাওয়াই যায় না। তাছাড়া পুরীর জগন্নাথের রথ তো আর ছোটখাটো রথ নয়, এত বৃহৎ বৃহৎ রথ কাঠ দ্বারা প্রতি বছর তৈরি করা হয়। আবার রথ শেষে এই আমরা দেখতে পাই এই কাঠগুলোকে বিভিন্ন কাজে লাগানো হয়। কোন কোন কাজে আমরা জানবো। প্রত্যেক বছর নতুন রথ হয়, আবার রথযাত্রার পরে রথটাকে ভেঙে দেয়া হয়। মানে কি? পৃথিবীর আর কোথাও এমন বৃহৎ রথযাত্রা হয় না, এত বৃহৎ আকারে রথ তৈরি করে ভেঙে দেয়া হয় না। কেবলমাত্র উড়িষ্যা রাজ্যেই পুরী ধামেই সেটা হয়। তার কারণ হচ্ছে বাবা, তখনকার সময়ে যারা রথযাত্রার আয়োজন করেছিলেন, তাদের মাঝে একটা আধ্যাত্মিক একটা রহস্য কাজ করেছিল। এই যে রথ আর আমাদের দেহ, রথের মাঝে কোনো পার্থক্য নাই। এই দেহটাও একটা রথ। ভগবান কৃষ্ণ কেবল অর্জুনের
কুরুক্ষেত্রের রথের সারথি নয়, ভগবান। অর্জুন এখানে প্রতীক, অর্জুন তথা আমাদের প্রত্যেকের ভগবান জীবন রথেরও সারথি। এটাই হচ্ছে গীতার মূল রহস্য, মূল শিক্ষা, যেটা আমরা আজ অন্তিম দিন, এই 5 দিন ব্যাপী কৃষ্ণ কথার অন্তিম অর্থাৎ শেষ দিনে আমরা নিয়ে যাব বাড়িতে। শ্রীমদ্ ভগবত গীতাতে অর্জুনের যে রথের সারথি ভগবান তা কিন্তু নয়, আমাদের প্রত্যেকের জীবন রথের সারথি ভগবান কৃষ্ণ। দেহ রথের রথি তুমি, চালাও বলে চলি আমি, খাওয়াও বলে আমি খেতে পাই। কৃষ্ণ তোমাকে জানাই, এই দেহের সারথি কেহ নাই। 10 6 16 জনা, আমি ডাকলে কেউ শুনে না, আমি করি নামের বড়াই। এই ভিক্ষা চাই আমি, তুমি হইও জগৎ স্বামী। অন্তিম কালে তব চরণ যেন পাই। এই যে বৈষ্ণব কবি বললেন, এই গীতার রথ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে একটু ব্যাখ্যায় যেতে হবে। প্রত্যেক বছর নতুন নতুন রথ তৈরি করা হয় পুরী ধামে। তার কারণ হচ্ছে নবরথ, নব মানে নতুন, নবরথে ভগবান উঠেন। এই দেহটা একটা রথ, নবরথে ভগবান উঠেন। আবার রথযাত্রার পরে জগন্নাথ যখন রথ থেকে নেমে যান, ওই রথের আর কোনো মূল্য থাকে না। এই দেহটা একটা রথ, আর রথই হচ্ছেন আত্মা। আত্মা যখন দেহ ছেড়ে চলে যায়, এই দেহ রথের তখন আর কোনো মূল্য থাকে না। কি চমৎকার তথ্য দেখো। এই দেহটা একটা রথ, রথই হচ্ছেন আত্মা, জীবাত্মা। রথের চালককে বাবা, বুদ্ধি হচ্ছে চালক, মন হচ্ছে লাগাম, ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। তাহলে আমরা রথ পেলাম, রথি পেলাম, চালক পেলাম, লাগাম পেলাম, ঘোড়া পেলাম, রথ চলবে কোথায়? এই সংসার ক্ষেত্র হচ্ছে রথের বিচরণ ক্ষেত্র। এই সংসার হচ্ছে রথের বিচরণ ক্ষেত্র। এই সংসার নামক বিচরণ ক্ষেত্রে অনাদিকাল থেকে এই রথটাকে আমরা চালাচ্ছি। এই রথে স্বয়ং ভগবান রথী হয়ে অবস্থান করছেন। এই রথটা যদি ঠিক থাকে বাবা, সচল থাকে, নবরথ মানে এই শরীরটা যখন শক্তি থাকবে, যৌবন থাকাকালীন অবস্থায় যদি রথটাকে চালনা করো, রথটা সঠিক গন্তব্যে পৌঁছবে। আর রথের চাকা যখন অচল হয়ে যাবে, তখন তুমি রথকে চালালে সেই রথ খাদে পড়ে যাবে, অর্থাৎ সঠিক গন্তব্যে পৌঁছবে না। এই নবরথ দ্বারা বুঝাচ্ছেন আমাদেরকে, নবীন অবস্থায় ভগবানকে ভজনা করো, রথকে চালনা করো, সময় গেলে সাধন হবে না। নবরথ মানে নববিধা ভক্তি। ভগবান যে নববিধা ভক্তি যাজন করে, তার মাঝে সর্বদা জাগ্রত থাকেন, সেই রথে ভগবান আরোহণ করেন। নবরথ মানে নববিধা ভক্তি। এই রথযাত্রা আমাদেরকে এক অভিনব বার্তা প্রদান করে যায়। সনাতন ধর্মে কয়েকটা যাত্রা উৎসব রয়েছে। একটা রথযাত্রা, একটা রাস যাত্রা, একটা দুল যাত্রা, একটা ঝুলন যাত্রা। এই যে 4টা যাত্রা উৎসব, এগুলো কিন্তু প্রত্যেকটাই যাত্রা। যাত্রা শব্দের অর্থ হচ্ছে গতি। এই যে মনুষ্য জীবন আমরা লাভ করলাম,
এই মনুষ্য জীবনের প্রকৃত গতি কি? প্রকৃত গতিটা কি? গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেক জাতির একটা নিজস্ব গতি আছে। কোনো কারণে জাতি যদি তার গতিশীলতা হারিয়ে ফেলে, স্রোতহীন নদীর মতোই সে অচল, অসার এবং প্রাণশূন্য হয়ে পড়বে। অন্ধ কুসংস্কার সে জাতিকে গ্রাস করবে। মনুষ্য জীবনের মূল গতি হচ্ছে ভগবত লোকে যাওয়া, অমৃতের সন্ধানে যাওয়া। মনুষ্য জীব যদি তার গতিকে হারিয়ে ফেলে, রথটা যদি ঠিকভাবে চালনা না করে, তাহলে সে খাদে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে। চমৎকার তত্ত্ব দিলেন পুরীর রথযাত্রা। বলরামের রথ, যে রথের নাম তালদস কিংবা হলদস, এই রথের মাঝে 14টা চাকা আছে। ওই 14 চাকা মানে 14টা ভুবনের প্রতীক, 14 ভুবন। বলরাম হচ্ছেন গুরু তত্ত্বের আধার। এই যে আমরা 4 দিন শুনলাম, প্রত্যেকটা মনুষ্য জীবের ভজন জগতে প্রবেশ করতে গেলে একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেব প্রয়োজন। গুরুকে বাদ দিয়ে, বৈষ্ণবকে বাদ দিয়ে কেউ যদি সরাসরি ভগবানের কাছে যেতে চায়, ভক্তি লাভ করতে চায়, তার পক্ষে সম্ভব নয়। এই জন্য বলরাম প্রথম, জগন্নাথ প্রথম না। ভগবানের কাছে যেতে গেলে আপনাকে গুরু কৃপা প্রয়োজন, প্রথম বৈষ্ণব কৃপা প্রয়োজন। নিতাই চাঁদ গুরু তত্ত্বের আধার। হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই এরো পায়। নিতাই ছাড়া গৌর কৃপা সম্ভব নয়, গৌর কৃপা ব্যতীত রাধা গোবিন্দের কৃপা সম্ভব নয়। রঘুনাথ দাস গোস্বামী পাদ গুরু কৃপা ব্যতীত বৈষ্ণবকে পাশ কাটিয়ে তিনি সরাসরি মহাপ্রভুর কাছে যেতে চাচ্ছিলেন। 2 বার সংসার পালিয়ে চলেও গিয়েছিলেন অদ্বৈত লীলা নিকেতনে। মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন সংসারে আবার। যাও রঘুনাথ, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বঞ্জ অনাসক্ত হইয়া। সংসারে আবার ফিরিয়ে দিলেন, যাও গৃহে ফিরে যাও। কত চেষ্টা করলো রঘুনাথ সংসার থেকে পালাবার জন্য, পারল না সংসার থেকে পালাতে। কারণ তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কৃপা না হলে, সাধু ভক্ত বৈষ্ণবের কৃপা না হলে ভগবানের কাছে যাওয়া যায় না। আপনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন না, একটা মাধ্যম প্রয়োজন, মাধ্যম ব্যতীত যাওয়া যাবে না। আপনি আগুন যদি জ্বালাতে চান, অবশ্যই একটা মাধ্যম দরকার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবকে গিয়ে, যে আপনি গুরুকরণ করার কথা বললেন, গুরু ব্যতীত কি সরাসরি ভগবানের কাছে যাওয়া যায় না? রামকৃষ্ণ পরমহংসদেব হেসে হেসে বললেন, তো যাও তো আমার জন্য একটু আগুন নিয়ে আসো। স্বামী বিবেকানন্দ একটা কাষ্টের মাঝে আগুন ধরিয়ে নিয়ে আসলেন। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমি তোমাকে আগুন আনতে বলেছি, তুমি কাষ্ঠ কেন নিয়ে আসলে? বলছেন, ঠাকুর আগুনটা আমি হাতে করে আনবো কি করে? একটা কিছুতে ধরিয়ে তো নিয়ে আসতে হবে। দিয়ে সালাই দিয়ে আগুন জ্বালানো যায়, তাই দিয়ে সালাই করে নিয়ে আসতে হবে, কিংবা কাঠের মাঝে দড়িয়ে নিয়ে আসতে হবে, কিছুতে তো ধরিয়ে নিয়ে আসতে হবে। রামকৃষ্ণ বললেন, আমি তোমাকে আগুন আনতে বললাম, তোমাকে তো আমি মাধ্যম আনতে বলিনি। বলছে, মাধ্যম ব্যতীত তো আগুন আনা যাবে না, আগুন ধরানো যাবে না। এবার ঠাকুর রামকৃষ্ণ বললেন, ভগবানের কাছে যেতে গেলেও একটা মাধ্যম প্রয়োজন, মাধ্যম ব্যতীত যেতে পারবে না। তুমি তো জানো না ভগবানের কাছে কি করে যেতে হয়, তাকে কি করে ভজন করতে হয়, তাকে কি করে ডাকতে হয়, তোমার জ্ঞান যোগ্যতা কিছু নেই। ওই তত্ত্বদ্রষ্টা গুরুদেব তোমাকে শিখিয়ে দেবেন সেই পন্থা। রঘুনাথ দাস গোস্বামী পাদ
তিনি চেষ্টা করেছিলেন সরাসরি মহাপ্রভুর কাছে যাওয়ার। কত চেষ্টা করলেন, বারবার তাকে ফিরে আসতে হলো। পরিশেষে তিনি সংবাদ পেলেন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন। রাতের আধারে চিৎকার করে ঘুম থেকে উঠে যান রঘুনাথ। রঘুনাথের মা রঘুনাথের বাবাকে বলছেন, ওগো আমার একটাই ছেলে, এই যে চিৎকার করে ঘুম থেকে উঠে, তুমি একটু তাকে বুঝিয়ে বলো না তার কিসের অভাব। ওগো রঘুনাথ যদি এমন করে, আমি কাকে নিয়ে থাকবো বলো? আমার একটাই পুত্র, ছেলেটা পাগল হয়ে গেছে, ওকে দড়ি দ্বারা নতুবা বেঁধে রাখো, মা বলছে। কারণ ঘর থেকে পালিয়ে যায়। 11 জন কর্মচারী রাখলেন তাকে পাহারা দিয়ে রাখার জন্য। কোথায় যায়? মহাপ্রভুর কাছে চলে যাবে। রঘুনাথের বাবা হেসে হেসে বলছে, এ কি কথা বলছো তুমি? ইন্দ্র সম ঐশ্বর্য আমাদের, স্বর্গের রাজা, দেবতাদের যিনি রাজা ইন্দ্র, ইন্দ্রের সমান ঐশ্বর্য আমাদের, কিসের অভাব বলো? টাকা পয়সা বিত্ত বৈভবের। স্বর্গের অপ্সরার মতো সুন্দরী স্ত্রী তার রয়েছে, গড়ে এত সুন্দরী বউ, এত কিছু দিয়েও যাকে সংসারে ধরে রাখা গেল না, সামান্য দড়ির বাঁধনে তাকে কি করে ধরে রাখবে? ওগো, আমরা জন্মদাতা পিতামাতা হতে পারি, সন্তানের প্রারব্ধ কর্ম খণ্ডাতে পারবো না। চৈতন্য চন্দ্রের কৃপা হয়ে গেছে ওর প্রতি, চৈতন্য চন্দ্রের বাতুলকে পারে বান্ধিতে। ওগো, তুমি একবার গিয়ে বলো, তুমি তো মা, দেখো তোমার পুত্র তোমাকে কি বলে। আজ থেকে 500 বছর আগে রঘুনাথের বাবা জেঠার বাৎসরিক ইনকাম ছিল, বছরে ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা। কল্পনা করা যায়? 20 লক্ষ মুদ্রা আজ থেকে 500 বছর আগে। বর্তমানে কত টাকা ভাবা যায়? বছরে ইনকাম। বাবার জেঠার একমাত্র ছেলে, জেঠার কোনো সন্তান ছিল না, বাবার চেয়ে জেঠা তাকে বেশি ভালোবাসতো। এত সম্পত্তির মালিক, একমাত্র উত্তরাধিকারী। রঘুনাথের মা রঘুনাথের কাছে গিয়ে বলছেন, পুত্র আমি তোমার মা, একটিবার বল পুত্র, তোর কিসের অভাব রে? তুই ঘুমের ঘুরে চিৎকার করে উঠিস। আমি মা, আমাকে বল তোর অভাবটা কিসের? একটিবার তুই আমাকে বল। ওরে, আমি কত মানুষের দুঃখকে দূর করি, কত প্রজাবৃন্দ এসে আমার কাছে তাদের দুঃখের কথা বলে, আমি তাদের দুঃখকে দূর করি, আর তুই আমার একমাত্র পুত্র, তুই যদি ঘুমের ঘুরে এরকম চিৎকার করে উঠিস, তুই যদি সংসার ছেড়ে পালিয়ে যাস, আমি কি করে থাকি বল বাবা? একবার তুই আমাকে বল তোর অভাবটা কি? তুই যা চাস আমি তোকে তাই দেব, আমি তোর দুঃখ দূর করার চেষ্টা করব পুত্র, একটিবার তুই বল তোর দুঃখটা কি? রঘুনাথের মার কথা শুনে রঘুনাথ নিকটে গিয়ে বললেন, মাতা তুমি আমার দুঃখ দূর করতে চাও, তুমি আমার অভাব দূর করতে চাও মাতা, আমি তোমার একমাত্র পুত্র। কিন্তু জানো মাতা, আমি যখন ঘুমাই তখন এই চোখ বুঝলে আমি কেবল একজনের রূপকে সর্বদা দেখতে পাই, আর তিনি হলেন সোনার অঙ্গকান্তি গৌরাঙ্গ। আমাকে ঘুমের ঘুরে ডাকেন, রঘুরে আর কত সংসারী পড়ে থাকবে। ওরে,
তুই যদি সংসারে পড়ে থাকিস, জগৎ জীবকে উদ্ধার করবে কে? মাতা, তুমি যদি আমার দুঃখ দূর করতে চাও, তুমি আমাকে বৃন্দাবনে যাওয়ার অনুমতি দাও, আমাকে মহাপ্রভুর নিকটে যাওয়ার অনুমতি দাও। না না পুত্র, আমি এটা পারবো না। তুমি এটা বেটি তো আমার কাছে যা চাইবে আমি তাই দেব। আমি পারবো না পুত্র, এটা তুমি আমাকে বলিও না। না মা, আমি আর তোমার কাছে কিচ্ছুটি চাই না। আমার পুত্র পাগল হয়ে গেছে, রঘুনাথের মা ভাবছেন কি করা যায়, চুকে চুকে রাখতে হবে। পরস্পর সংবাদ পেলেন রঘুনাথ, পানিহাটিতে নিত্যানন্দ এসেছেন। কোন ক্রমে সংসার থেকে পালালেন, পালিয়ে বললেন নিতাই চাঁদের চরণে গিয়ে যদি কান্না করি, তিনি যদি আমাকে পথ দেখিয়ে দেন গৌরাঙ্গের কাছে যাওয়ার জন্য। দেখুন কি সুন্দর শাস্ত্রের বিধান। পানিহাটিতে মূলত নিত্যানন্দ প্রভু এসেছেন রঘুনাথকে কৃপা করে শিক্ষা দেওয়ার জন্য। গুরু কৃপা ব্যতীত ভগবানের কাছে যাওয়া যাবে না, সেটা বোঝানোর জন্য। দূর থেকে নিত্যানন্দকে প্রণাম দিলেন, কাছে যাচ্ছেন না। নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দেখে বললেন নিকটে নাই চূড়া, ভাগো দূরে দূরে, আজ লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। চূড়া, দূরে দূরে থাকিস, পালিয়ে পালিয়ে থাকিস, আজ তোকে নাগাল পেয়েছি, আজ তোকে দণ্ড প্রদান করব। রঘুনাথকে চুর কেন বললেন নিত্যানন্দ প্রভু? কারণ ভক্ত বৈষ্ণবের সম্পত্তি হচ্ছে গৌরহরি ভগবান। নিত্যানন্দ প্রভু সম্পত্তি হচ্ছে গৌরহরি। ভক্ত বৈষ্ণবরা প্রেম দ্বারা ভগবানকে ক্রয় করে নিয়েছে। নিত্যানন্দ প্রভু তাকে চুর বললেন যে চূড়া, আমাকে ভজনা না করে, আমার কাছে না এসে সরাসরি গৌরাঙ্গের কাছে যেতে চাস, তা তো হতে পারে না। চূড়া, পালিয়ে পালিয়ে থাকিস, আজ তোকে করিমু দণ্ডন। দণ্ড কি? শাস্তি। কি শাস্তি? দধি চিরা ভক্ষণ করাহ মূর গণে, শুনি আনন্দ হইল রঘুনাথের মনে। তোর দণ্ডটা হচ্ছে, শাস্তিটা হচ্ছে, আমার যারা কাছের জন সবাইকে তোর চিরা দধি খাওয়াতে হবে। এটা দণ্ড না কৃপা? কৃপা। কৃপা করলেন, আমার যারা কাছের জন তাদেরকে সবাইকে চিরা দধি খাওয়াতে হবে। নিত্যানন্দের কাছের জন কারা? ভক্ত হচ্ছেন, বৈষ্ণব হচ্ছেন নিত্যানন্দের কাছের জন। অর্থাৎ ভক্তদেরকে, সাধুদেরকে তোমার সেবা করতে হবে। শুনে তো রঘুনাথের কি আনন্দ, বাবা বাবা বাবা, আমায় কৃপা করলে এতদিন পর। গৃহে গিয়ে সমস্ত ব্যবস্থা করলেন, একেবারে বিশাল করে চিরাদধি মহোৎসব হলো। এই যে আমরা দণ্ড মহোৎসব পালন করি, চিরাদধি দণ্ড মহোৎসব, এটা মূলত কৃপা। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ৬ষ্ঠ পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদ ব্যাখ্যা করলেন, তুমি যে করাইলা এই পুলিন ভুজন, তোমার কৃপা করি গৌর কইলা আগমন। কৃপা করি কইলা চিরা দুগ্ধ ভুজন, নৃত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। তোমা উদ্দারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। মহাপ্রভু নিতাই চাঁদ স্বয়ং সেই পুলিন ভোজনে অংশগ্রহণ করেছিলেন। এখানেই শেষ নয়, নিত্যানন্দ প্রভু পরবর্তীতে রঘুনাথকে স্বরূপ দামোদরের কাছে সমর্পণ করলেন। স্বরূপ দামোদরকে রঘুনাথ দাস গোস্বামী পাদের গুরুদেব। নিত্যানন্দ প্রভু স্বরূপ দামোদরকে বললেন, আমার খুবই কাছের রঘু, ওকে তুমি তোমার কাছে রাখো। এই জন্য দেখবেন ৬ গোস্বামী পাদের মাঝে রঘুনাথ দাস আছেন, রঘুনাথ ভট্ট গোস্বামী আছেন। এই রঘুনাথ দাসকে বলা হয় স্বরূপের রঘু। নিতাই চাঁদের কৃপা হলো, নিতাই চাঁদ গুরুদেবের কাছে সমর্পণ করলেন। এখানে নিত্যানন্দ মানে শিক্ষক চরিত্রে ভূমিকা পালন করলেন। নিত্যানন্দ প্রভু তাকে হাত ধরে গুরুদেবের কাছে নিয়ে গেলেন,
দীক্ষা নিয়ে দিলেন, আর স্বরূপ দামোদর তাকে গৌরাঙ্গের কাছে পাঠালেন। এই যে দেখুন, এটাকে পরম্পরা বলে, ভক্তি পরম্পরা। আপনি ইচ্ছে করলেও যেতে পারবেন না ভগবানের কাছে। গুরু রেখে গৌরাঙ্গ বোঝে, সেই পাপী নরাধম নরকে মজে। এই জন্য বলরাম প্রথম 14টা রথের চাকা, তার 14 ভুবনের প্রতীক। তার সারথীর নাম মাতলি, মাতিয়ে রাখেন গুরুদেব। আমাদের হৃদয়ে মাঝে ভক্তির বীজ বপন করে দেন। এই জন্য বলরামের বিগ্রহের পরে দেখবেন সুভদ্রার বিগ্রহ। সুভদ্রা হচ্ছেন ভক্তি দেবী। গুরুদেব যখন ভক্তির বীজ বপন করে দেন, শিষ্যের কর্তব্য কি? সেই বীজকে অঙ্কুরিত করা, সাধনা করা, ভজন করা। এই জন্য দেখবেন সুভদ্রার রথের নাম দর্প দলন। দর্প মানে অহংকার, দলন মানে দূর করা। গুরুদেব কৃপা অস্ত্র দ্বারা, ওই যে বলছিলাম গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। শ্লোকটা কিন্তু ঠিক আছে, আমরা ব্যাখ্যাটা বুঝি না। গুরুর ব্রহ্মা, গুরুদেব ব্রহ্মা, কিন্তু এই ব্রহ্মা দ্বারা বোঝানো হয়েছে গুরুদেব ব্রহ্মা রূপে আমার হৃদয়ে মাঝে ভক্তির বীজ সৃজন করে দেন। শ্লোক ঠিক আছে, অর্থটাকে আমরা বিকৃত করছি না বুঝে। গুরুর বিষ্ণু, বিষ্ণু রূপে তিনি সেই বীজকে পালন করেন। মহাদেব রূপে আমার মাঝে কুপ্রবৃত্তিকে তিনি নাশ করে দেন। গুরুদেব মহেশ্বর, মহেশ্বর মানে মহাদেব। মহাদেব রূপে তিনি আমার মাঝে কামনা বাসনাকে নাশ করে দেন। এই যে সুভদ্রা, মাঝখানে হচ্ছেন ভক্তি তত্ত্ব। অর্থাৎ গুরুদেব ভক্তির বীজ বপন করে দেন। আমার কর্তব্য কি শিষ্য হিসেবে? সেই ভক্তির বীজকে অঙ্কুরিত করার জন্য চেষ্টা করা। এই জন্য দেখবেন সুভদ্রার রথে 12টা চাকা। 12 চাকা মানে 12 মাসের প্রতীক। গুরুদেব আপনাকে বীজ দিলেন, আপনার দায়িত্ব 12 মাস ভজন করে বীজকে অঙ্কুরিত করা। দেখুন তত্ত্ব, আজকে কিন্তু তত্ত্ব নিয়ে আলোচনা করছি, কেবল তত্ত্ব, বাড়তি কোনো কথা না। 12টা মাস, 12টা চাকা। 12 চাকা মানে 12 মাসের প্রতীক। আপনাকে গুরুদেব বীজ দিলেন, আপনার কর্তব্য 12 মাস ভজন করা, বীজকে অঙ্কুরিত করার জন্য। রথের উচ্চতা 31 হাত সুভদ্রার। এটা তত্ত্ব আছে কেন 31 হাত। এবার ভক্তি দেবী মাঝখানে, মানে কি? আপনি যত কর্ম করুন না কেন, আপনার যত জ্ঞান থাকুক না কেন, হৃদয়ে যদি ভক্তি না থাকে, ভগবানকে লাভ করা যাবে না। ভক্তিটাই মুখ্য। ভক্তিতে খুব সহজে ভগবানকে লাভ করা যায়। ভক্তির রশি দ্বারা খুব সহজে ভগবানকে বাঁধা যায়, আর কিছু দ্বারা সম্ভব নয়। মনে রাখবেন, পাণ্ডিত্য দ্বারা ভগবানকে লাভ হয় না। শাস্ত্র পড়ে ভগবান লাভ হয় না। শাস্ত্র কেবল সহায়িকা শক্তি। শাস্ত্র আমাদেরকে পথ দেখায়। ভগবানকে লাভ করতে গেলে কেবল প্রয়োজন প্রেম, কেবল প্রয়োজন ভক্তি। মীরাবাই বলছেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নন্দের নন্দনকে পেতে গেলে তার সঙ্গে প্রেম করতে হবে। প্রেম ব্যতীত নন্দের নন্দন ধরা দেয় না। আপনি যাই করুন না কেন, ভক্তি আর প্রেম দরকার। ভক্তি মাঝখানে। আচ্ছা, 12টা মাস যদি কেউ ভক্তি যাজনের চেষ্টা করে, ভক্তিতে ভগবান বশ, ভগবান আসবেন কি আসবেন না? এই জন্য দেখবেন সুভদ্রার পরে জগন্নাথ। ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান দেখা দেন। জগন্নাথের রথে দেখবেন আপনারা 16টা চাকা। 16 চাকা মানে কি? 10টা ইন্দ্রিয়, 6টা রিপুর প্রতীক। 10টা ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ,
জিহবা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ। এ হচ্ছে 10টা ইন্দ্রিয়। 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 10 6 16, 10 6 16 জনা। দেহে রিপু 6 জনা, তারা কথা শুনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউর কথা কেউ মানে না। 10টা রিপু আমাদেরকে বিভিন্ন দিকে টেনে মারে। কাম একদিকে, ক্রোধ এখানে, কাম ক্রোধ লোভ, মদ মাৎসর্য। এই যে বিভিন্ন পূজাতে বলি দেয়া হয়, কলিযুগে বলি নিষিদ্ধ, মনে রাখবেন। শাস্ত্র বলছে ছাগ বলি দাও। ছাগ, ছাগ মানে কি? ছাগল না, ছাগ মানে রিপু। রিপুগুলোকে বলি দাও। রিপু কয়টা? 6টা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপুকে বলি দাও মায়ের চরণে। আমরা না বুঝে পশুকে বলি দিচ্ছি, কারণ কলিযুগে তো বলি নিষেধ। মহাপ্রভু বলি নিষেধ করে গেলেন যে কলিহত জীব প্রেম ধর্ম পালন করবে। কলিযুগের একটাই ধর্ম, প্রেম ধর্ম, মানবতার ধর্ম। মানুষ মানুষকে ভালোবাসবে, জীবকে ভালোবাসবে। এমনকি চৈতন্য মহাপ্রভু পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ লতা গুল্ম সবাইকে প্রেম দান করেছিলেন। এতটা কৃপাময় তিনি। এই জন্যই তো গৌরের মতো দয়ালার কেউ নাই। এই জন্য শাস্ত্র পড়তে হবে। আমরা পেলাম এই 16টা চাকা। জগন্নাথের যে রথ তৈরি করা হয় পুরীতে, সেই রথের মাঝে যে কাঠ দেয়া হয়, 206টা কাঠ দেয়া হয়। জগন্নাথের রথ তৈরিতে 206টা কাঠ দেয়া হয়। মেডিকেল সায়েন্স বলছে মানব দেহে 206টা হাড় রয়েছে। দেখেছো আমাদের সনাতন ধর্ম কতটা বিজ্ঞানসম্মত। জগন্নাথের রথ তৈরি করা হয় 206টা কাঠ দ্বারা। আমাদের দেহের মাঝে হাড় রয়েছে 206টা হাড়। তার মানে এই রথ আর দেহ রথের মাঝে নো ডিসক্রিমিনেশন, কোনো পার্থক্য নেই। পুরীতে রথ টানে ঘোড়া, দেহের গুড়া হলো আমাদের ইন্দ্রিয়গুলো। ইন্দ্রিয়গুলো হচ্ছে গুড়া। এই যে 10টা ইন্দ্রিয়, চোখ, চোখের ধর্ম কি? দর্শন করা, কোনো কিছু দেখা। চোখ যদি পরিশুদ্ধ না হয় তাহলে অঘটন ঘটে যাবে। মানুষ জগতে কারো প্রতি আসক্ত হয়ে যায়, কামনায় দগ্ধীভূত হয়, তার প্রথম কারণটা চোখ। চোখ যদি না দেখতো তাহলে মনের মাঝে বিকার হতো না। এই জন্য চোখকে শুদ্ধ করতে হবে। বিল্বমঙ্গল ঠাকুরের ঘটনা গতকাল আমরা অর্ধেক বলেছিলাম। এই বিল্বমঙ্গল ঠাকুর তার চোখকে নষ্ট করে দিয়েছিলেন, চোখের মাঝে আঘাত করে চোখটাকে অন্ধ করে দিয়েছিলেন। কারণ কি? কারণ চিন্তামণির নিকট থেকে তিনি বৃন্দাবনে যাওয়ার জন্য যাত্রা করলেন। রাস্তায় এক রমণী জল নিচ্ছে সরোবর থেকে। ওই রমণী আর্দ্র বসন মানে ভেজা কাপড় দেখে কামনায় আসক্ত হয়ে গেলেন। বিল্বমঙ্গল বৃন্দাবনে যাবেন, তিনি রাস্তায় কামনায় আসক্ত হয়ে গেলেন। রমণীর পিছনে পিছনে গৃহে চলে গেলেন। তো দেখুন চোখটা শুদ্ধ নয়। যে বিল্বমঙ্গল চিন্তামণির নিকট থেকে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করে বৃন্দাবনে যাওয়ার জন্য যাত্রা করলেন, রাস্তায় তার মতিভ্রষ্ট হয়ে গেল। এই চোখ দর্শন করলো অপূর্ব চিত্রপট হয়ে গেল, তার হৃদয় মাঝে কামনা জেগে গেল। সেই বিল্বমঙ্গল পরবর্তীতে ভুল বুঝতে পেরে সেই রমণীর কাছে প্রার্থনা করলেন, মা, তোমার চুলের মাঝে যে দুটো ক্লিপ রয়েছে, বেনি বাঁধতে যে ক্লিপ ব্যবহার করেছো,
মা এই দুটি ক্লিপ আমাকে দেবে, কাটা দেবে। কেন বাবা? সেটা জানবে না মা, জানতে চাইও না, তুমি কি দেবে? দুটা কাটা দিলেন ক্লিপ, এই দুটো কাটা দিয়ে চোখ দুটি তিনি অন্ধ করে দিলেন। বিল্বমঙ্গল, যে বিল্বমঙ্গল ভগবানের দর্শন পেয়েছিলেন, গ্রন্থ রচনা করেছিলেন, গতকাল জানলাম তিনি কতটা পতিতার প্রতি আসক্ত ছিলেন। আমার এই চোখ পরিশুদ্ধ নয়, তাই চোখ দুটিকে আমি অন্ধ করে দেব। আমি বৃন্দাবনে যেতে চাই, আমার এই চোখ কামনায় আসক্ত হয়ে গেল। এই দেহের যে ঘোড়া, ঘোড়া হচ্ছে ইন্দ্রিয়। ঘোড়া কিন্তু দুর্দান্ত গতিতে চলে, রথ যখন চলে ঘোড়া কিন্তু দুর্দান্ত গতিতে চলে। ঘোড়ার ধর্মই হচ্ছে ছুটে চলা। ঘোড়াকে চালায় কে? চালক চালায়। ঘোড়া, আপনি যদি রথটাকে চালনা করেন, ঘোড়াকে মারবেন চাবুক দিয়ে, ঘোড়া চলবে। তো রথের যে ঘোড়া চলবে, ঘোড়ার সঙ্গে তো একটা লাগাম টানা থাকে, লাগাম এইভাবে টেনে রাখতে হয়, দড়িও থাকে। রথের ঘোড়া টানে দড়ি, আর দেহের দড়ি হলো মন। দেখো কি সুন্দর ব্যাখ্যা। দেহের দড়ি হলো মন। মনকে যদি টেনে রাখতে পারো, মানে দড়ি যদি টেনে রাখতে পারো, ঘোড়া যতই দৌড়াক না কেন, দড়ি কিন্তু তোমার কাছে, এত সহজে দৌড়তে পারবে না। মনটাকে যদি কন্ট্রোল রাখতে পারো, যতই ঘোড়া চলুক, ইন্দ্রিয় যতই বিক্ষিপ্ত হোক, মন যদি ঠিক থাকে, ইন্দ্রিয় দ্বারা কখনো বিপদগামী হওয়ার সম্ভাবনা নেই। এই যে রথযাত্রায় আমরা গিয়ে রথের দড়ি ধরে টানার জন্য পাগল হয়ে যাই, ঠিক কি ঠিক না? আমরা মনে করি রথের দড়ি ধরে টান দিলেই পুনর্জন্ম ন বিদ্যতে, আর জন্ম হবে না আমাদের। এত সহজ নয় ধর্ম। রথের দড়ি স্পর্শ করলেই যদি আর জন্ম না হতো, জীবনে কতবার রথের দড়ি ধরে টানলাম, কই পরিবর্তন তো হলাম না। আমরা মনে করি রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করলেই পুনর্জন্ম হবে না। শাস্ত্র ঠিক বলেছেন, কিন্তু জগন্নাথকে দর্শন কিভাবে করতে হয় চৈতন্য চরিতামৃত থেকে জেনে নিতে হবে। এই যে উড়িষ্যার একজন উড়িয়া মাতাজি, কি করে তিনি জগন্নাথকে দর্শন করেছিলেন, জগন্নাথকে কিভাবে দর্শন করতে হয় আমরা লিফলেটে প্রচার করি। রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম হবে না, কথা ঠিক আছে, শাস্ত্রে আছে সেটা, কিন্তু আমরা তো কতবার জগন্নাথকে দর্শন করি, কই মন তো পরিবর্তন হয় না বাবা। আমরা বলি রথে যাব কলাও বেচবো, রথেই যাই, কলা বেচাটা বুঝি না। এই যে দড়ি ধরে টান বাবা, রথে দড়ি ধরে টান, দড়ি ধরে টানা নিয়ে দেখো মারামারি শুরু হয়ে যায়, একজন আরেকজনের উপরে হুমড়ি খেয়ে পড়ে, কে কার আগে দড়ি ধরবে। কিন্তু এই দড়ি ধরে টান মানে মনকে টেনে রাখা। এই দড়িটা একটা সিম্বল, প্রতীক। এই দড়ি ধরে টান দেওয়ার অর্থ হচ্ছে তোমার মনটাকে সর্বদা টেনে রাখো। মন চঞ্চল, আমি যত চাই আমার মন রে বুঝাইতে, মন শুধু চায় রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। কি চমৎকার উদাহরণ। এই যে মনকে যদি টেনে না রাখো, তাহলে তো ঘোড়া দৌড়বে, ইন্দ্রিয়গুলো দৌড়াবেই। জগন্নাথের রথে গিয়ে তুমি যে দড়ি ধরে টানছো, এই দড়িটা মানে হচ্ছে তোমার মনটাকে টেনে রাখা। মনটাকে তো এত সহজে টেনে রাখা যাবে না বাবা। গীতায় অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন, অভ্যাস যোগ 6ষ্ঠ অধ্যায়ে,
মাধব, মনকে বশীভূত করা বায়ুকে বশীভূত করার চেয়েও কঠিন। ভগবান বললেন, অর্জুন, ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে বশীভূত করা যায়। অভ্যাস করতে হবে। এই যে আমরা প্রতিদিন 2.5 ঘন্টার উপরে কথা শ্রবণ করছি, আপনি যদি এইভাবে অভ্যাস করেন, দেখবেন আপনি 3-4 ঘন্টা আসন করে বসতে পারবেন, 2 ঘন্টা ব্যাপারই না। কিন্তু আপনি যদি অভ্যাস না করেন, 1 ঘন্টাও বসতে পারবেন না। পা তুলবেন, এইভাবে করবেন, ওইভাবে করবেন, ঠিকই ঠিক না? অভ্যাস করতে হবে। তার মানে বোঝা যায় আপনি আসন করে কখনো ঠাকুর গড়ে বসেন না, এটা বুঝাই যাবে। আপনি আহ্নিক মন্ত্র যদি প্রতিদিন 3 বেলা করেন, তাহলে না হলেও আপনাকে 15 মিনিট বসতে হবে। 5 মিনিট করে 3 পাঁচা 15, এটাই তো। এটা আপনি মিথ্যে কথা বললেও ধরা পড়ে যাবেন। আপনি 3 পাঁচা 15 মিনিট হলেও বাবা আপনাকে বসতে হবে। তারপর এখানেই শেষ নয়, একটু গীতা যদি আপনি বাড়িতে পড়েন, কমপক্ষে 15 মিনিট আপনাকে বসতে হবে। তার মানে আপনার আচরণ দ্বারা বোঝা যাবে যে আপনি 1 ঘন্টা সময়ও আপনি ঠাকুর গড়ে বসেন না। নাইলে আপনি বাবার উঠছেন কেন, বারবার এরকম করছেন কেন? ধরা পড়ে যাচ্ছেন, আপনি করেন না, অভ্যাস নেই। ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে বশীভূত করা যায়। আসনগুলো হচ্ছে মনের স্থিরতার জন্য। এইভাবে তুমি বসো, দেখবে মন স্থির হয়ে যাবে। ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে স্থির করা যায়, বশীভূত করা যায়। এই জন্য দেহের গুড়া হচ্ছে আমাদের ইন্দ্রিয়, আর দেহের দড়ি হলো মন। জগন্নাথের রথে গিয়ে আমরা দড়ি ধরে টানি, কিন্তু এই দড়ি ধরে টানার মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না, মনটাকে টেনে রাখতে হবে। এবার সবচেয়ে যে বড় কথাটা দেখবে, রথে গিয়ে কলা ধরা নিয়ে যে মারামারি শুরু হয়ে যায়, হয় কি হয় না? কে কত বেশি কলা লুট দিতে পারে। আমাদের গ্রামে গঞ্জে দেখবে উত্তরায়ণ সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তিতে তেলুয়া বাতেসা লুট দেওয়া নিয়ে হুড়াহুড়ি মারামারি একেবারে অভাব নেই। এই যে আমাদের পনাতীর্থ অদ্বৈত ধাম, লক্ষ লক্ষ লোক হয় স্নানের সময়। আমি দেখেছি, বাবার সঙ্গে গেলাম, 8-এ যখন পড়ি, ওরে বাপরে, এত বড় বড় খেলনা দিয়ে ইটানু, একজনের চৌকো গিয়ে পড়ছে, অবস্থা খারাপ। খেলনা দিয়া যে ইটানি শুরু হয়েছে, কেউ নাকে, কেউ মুখে, কেউ সুকে। আর লুট দড়া নিয়ে দেখবেন একেবারে মারামারিও শুরু হয়ে যায়। আর যে লুট ধরে আমরা বলি, তুমি কত ভাগ্যবান গো, তুমি লুট ধরছো, ঠিক ঠিক না? আবার আপনারা গানও করেন, আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। সারা জীবনের মাঝে একটাও তেলুয়া ধরছো না, একটাও বাতাসা ধরছো না, একটাও কি কলা কমলা ধরছো না? তাহলে গান গাও কেন, সারা জীবন ভরা হইল না লুট ধরা? তার মানে এই লুট কি তেলুয়া, বাতেসা, কলা, কমলা? হ্যাঁ, তত্ত্ব বুঝতে হবে। তাহলে রথের মাঝে যে গিয়ে কলা দৌড়াদৌড়ি, কত এইটা কোন কলা? সাম্পা কলা, সাগর, আইটা কলা, সবরি, কোন কলা? এই যে জগন্নাথের রথে গিয়ে কলা ধরাধরি, কলা ছিটাইয়া দেও রথ থেকে, পায়ের নিচে কত কলা ভর্তা, আর কলার চুলার মাঝে আসার খাইয়া অনেকের ঠ্যাং সব ভাঙ্গে, এরকম আছে মানুষ। এই কলা কি? এই কলা মানে সবরি চাম্পা, আইটা কলা নয়। ওই দেহ কলাটা জগন্নাথের চরণে লুটিয়ে দেয়া। দেহ কলা,
এই দেহটাকে একদিন ভগবানের চরণে, ভগবানের সেবায় লাগালাম না, ভগবানের চরণে দিলাম না লুটিয়ে, আর সবরি সাম্পা কলা লইয়া মারামারি আমাদের। সারা জীবন বড়া হইল না লুট ধরা। ওরে বাপরে, তেল্ল বাতাসা লইয়া যে উড়াউড়ি, কে কার আগে তেল্ল ধরত। আবার আমি এক জায়গায় ফাটে গেছি, কয় প্রভু আমরা অঞ্চলে যদি পৌষ সংক্রান্তিতে বাতাসা দেয় তাহলে নিন্দা করে, এই থাকতে তোরার কিন্তু একটু টাকা পয়সা নেই, বাতাসা দেশ তোরা। বাতাসা কেউ দৌড়েই না ওখানে, বাতাসা দৌড়লে মাইনসে এগুই একেবারে ছোট লোক বাতাসা দিচ্ছে। আমার কই বাতাসাই কিতা তেল্লাই কিতা, কয় লুট। আমার কি লুট? এই বাতাসা তেল্লা কি, কিসের প্রতীক? এবার কইতে পারে না। সারা জীবন বড়া হইল না লুট ধরা, কি গান! অথচ সারা জীবনের মাঝে তেল্লা বাতাসা দইরা ব্যাগের মাঝে নিয়া, তেল্লা বাতাসা দিয়ে অনেক লোক আছে চা কইরাও খায়। ঠিক কি ঠিক না? ভগবানের লুট নিয়ে চা কইরা খায়। পাপ হয় কি হয় না? ভগবানের লুট দেখেও চা খায়, অনেকেই কেন খায়। তাহলে আপনি কোথায় যাবেন বলুন? তেল্লা বাতাসা একেবারে প্যাকেট বইরা, ব্যাগ বইরা নিয়া চা কইরা খায়, আবার গান গায় সারা জীবন বড়া হইল না লুট ধরা। তাহলে এই লুট কিসের প্রতীক? শাস্ত্র বললেন এই লুট হচ্ছে নামের লুট, নামের লুট। এই জন্য আপনারা কীর্তন করেন, যে পাইয়াছে নামের মিঠা সে কি অন্য মিঠা চায়? যে কৃষ্ণ নামের মিঠা পেয়েছে সে অন্য কোনো মিঠা চায় না। যে পেয়েছে নামের মিঠা সে কি অন্য মিঠা চায়? অন্য মিঠা সে চায় না। এই জন্য আমরা যে লুট দেই, তেল্লা বাতাসা, কদমা, এগুলো মূলত কৃষ্ণ নামের লুট, এটা প্রতীক। মূলত এই লুট ধরার অর্থ হচ্ছে তুমি কৃষ্ণ নামকে নিজের জীবনে গ্রহণ করো, আর কিছু নয়। এই যে আমরা জগন্নাথের রথে গিয়ে কলা দেই, এই কলা মানে দেহ, কলাটা জগন্নাথের চরণে দেয়া। আমরা কলা পেলাম, দড়ি পেলাম, দড়ি মানে হচ্ছে কি? মন, মনটাকে টেনে রাখো। রথ পেলাম, রথ মানে দেহ। ঘোড়া পেলাম, ঘোড়া মানে ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়। এবার পুরীর রথের সারথি হচ্ছে দারুক, আর দেহরথের সারথি হচ্ছে বুদ্ধি। বুদ্ধিকে তুমি যেভাবে চালনা করবে, বুদ্ধি সারথি, সারথি যদি ঠিক না থাকে তাহলে কি যুদ্ধে জয় হওয়া যাবে? রথ ঠিক মতো চলবে? আজকে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে অর্জুন যুদ্ধে জয়ী হলেন। বুদ্ধি হচ্ছে সারথি। এই বুদ্ধি কোত্থেকে আসে? যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি। আপনি খাবার যেমন গ্রহণ করবেন, আপনার মনটা সেরকম হবে। মন যেরকম হবে বুদ্ধিটাও সেরকম হবে। বুদ্ধি, বুদ্ধি হচ্ছে সারথি। এবার দেখবেন জগন্নাথ রাজবেশ ধারণ করে মন্দির ছেড়ে আসেন কোথায়? রাস্তার মাঝে। কারণ কি? এই যে ঝুলন যাত্রা, রথযাত্রা, রাস যাত্রা, দুল যাত্রা কদিন পর। আচ্ছা বলুন তো মা, এই যে যাত্রা উৎসবগুলোতে ঝুলন যাত্রা, এটা কি মন্দিরে হয় না মন্দির থেকে একটু বাহিরে হয়? বাহিরে। দুল যাত্রা, দুল যে বেদি, মন্দির থেকে একটু বাহিরে।
রাসযাত্রা মন্দির থেকে বাহিরে, রথযাত্রা মন্দির থেকে বাহিরে। কেন বাহিরে? কেন? তার কারণ হচ্ছে এই 4টা তিথিতে ভগবান আমাদেরকে বিশেষ কৃপা প্রদান করেন। যারা কোনোদিন মন্দিরে ভগবানকে দর্শন করতে যান না, মন্দিরে যাবার সময় পান না, যারা মনে করেন মন্দিরে গিয়ে ভগবানকে দেখার যাদের সময় নাই, ভগবান পতিত পাবন হরি, তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য ভগবান মন্দির ছেড়ে বাহিরে চলে আসেন, রাজপথে চলে আসেন। ভগবান জগন্নাথ মন্দির ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভগবান দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে দর্শন দেন। তোমরা যারা মন্দিরে যাও না, মন্দিরে যাওয়ার সময় পাও না, ভগবান মন্দির ছেড়ে তোমাদেরকে দর্শন দেওয়ার জন্য রাস্তায় নেমে আসেন। এত বড় কৃপা আর কি হতে পারে? ভেবে দেখো। রথে উঠলেন ভগবান, যাবেন কোথায়? সুন্দরাচল মাসির বাড়িতে। জগন্নাথের মাসির নাম কি? গুন্ডিচা দেবী। কেন মাসির বাড়িতে যাবেন? সে অনেক লীলা, আমরা সেদিকে যাচ্ছি না। এই জগন্নাথ যখন রথে উঠলেন, জগন্নাথকে দর্শন করলেই কায় মনোবাক্যে শাস্ত্র বললেন পুনর্জন্ম হবে না। আমরা প্রত্যেক বছর রথযাত্রায় গিয়ে জগন্নাথকে দর্শন করি। কিভাবে দর্শন করতে হয় এক উড়িষ্যার ভক্ত আমাদেরকে শিক্ষা দিলেন, জগন্নাথের ভক্ত। অক্ষয় তৃতীয়া তিথিতে এক উড়িয়া মাতাজি জগন্নাথকে দর্শন করতে এসেছেন। এই যে আমি কার্তিক মাসে গিয়েছিলাম, গত কার্তিকের আগের কার্তিকে পুরী ধামে, সর্বনাশ, লক্ষ লক্ষ ভক্ত। মন্দিরের ভেতরে যখন প্রবেশ করলাম, আমার উত্তরীয়টা ছিল এইভাবে, এত মানুষের চাপের ধাক্কায় একজন উত্তরীয় এইভাবে টানছে, আরেকজন এইভাবে। আমি দেখি শ্বাস ফেলে বড় পেচ্ছি না একদম। আমি জগন্নাথের দিকে তাকিয়ে বললাম, আর একটু হলে তো একেবারে বলো হরি হরি বলো হয়ে যেত। একটা বাচ্চা মায়ের কুল জড়িয়ে ধরে আছে, এই বাচ্চা কি যে কান্না, আমার মনে হয় শেষ। আমরা রথযাত্রায় যাইনি, এরপরেও এত ভিড়। কারণ দামোদর মাসের নিয়ম মাসে বিশ্বের অনেক দেশ থেকে ভক্তরা আসে জগন্নাথকে দর্শন করতে। আর রথযাত্রায় যদি যায়, সর্বনাশ। প্রত্যেক রথযাত্রায় কয়েকশো লোক ওরা পায়ের নিচে পিষে মারা যায়। এটা তো আপনি নেটেও পাবেন সেই সংবাদ। পুরীর যে শ্মশান ঘাট, এখানে 24 ঘন্টা আগুন জ্বলে। এই যে আমি ভিডিও করে এনেছি, কেউ দেখতে চাইলে দেখতে পারবেন। 24 ঘন্টা। কারণ কি? এই উড়িষ্যা রাজ্যের সমস্ত লাশগুলো এই শ্মশানে আসে। উড়িষ্যার মানুষের মাঝে একটা বিশ্বাস আছে, ওই জায়গায় যদি দেহটা পুরানো হয় তাদের সদ্গতি হবে। কারণ যেহেতু পুরুষোত্তম ধাম হচ্ছে ভগবানের ধাম, ভগবান সব সময় বিরাজ করেন। 24 ঘন্টা লাশ জ্বলে। এরকম একটা দুটা চিতা নয় বাবা, একসঙ্গে 100 চিতাও জ্বালানো হয়। আমি ভিডিও করে এনেছি। আমি যখন দেখতে গেলাম, তখন দেখলাম একটা তর তাজা লাশ, বয়স কম, 2টা পা, আমার এখানে ভিডিওটা আছে, একেবারে এইভাবে 2টা পা সামনে, আর ঝরঝর করে এই মাংসগুলো পুড়ে পুড়ে পড়ছে, তেল শরীর থেকে। একেবারে আপনি অবাক হয়ে যাবেন, এরকম চিতা সাজানো না, বালুর মাঝে কিছু লাকড়ি দিয়ে লাশটা দিয়ে ভাবে আগুন ধরিয়ে দিচ্ছে।
অলৌকিক বিষয়, পুরা হয়ে যাচ্ছে। একটা দুটা লাশ নয়, একসঙ্গে শত শত লাশ জ্বালানো হয়। 24 ঘন্টা এখানে দাহ কার্য চলছে পুরীতে। জগন্নাথ পুরী এক রহস্যময় মন্দির। কেউ কি গিয়েছেন পুরী ধামে? গিয়েছেন? আচ্ছা। একটার উপরে একটা হাড়ি বসানো হয়, তারপর আরেকটা হাড়ি বসানো, দেখেছেন রান্নাঘর? ইয়েস। একসাথে 8টা হাড়ি, সবচেয়ে উপরের হাড়িটায় আগে রান্না হয়। কি করে সম্ভব এটা? দেখে এসেছেন? 5 টাকা টিকিট, হ্যাঁ 5 রুপি। একটার উপর আরেকটা হাড়ি, তারপর আরেকটা হাড়ি, এরকম হাড়ি বসানো হয়, সবচেয়ে উপরের হাড়িটা আগে রান্না হয়। এটা কি করে সম্ভব? কত নাস্তিক লোক গিয়ে আস্তিক হয়ে যায়, ভগবানকে বিশ্বাস করে এখানে। কারণ পুরীতে স্বয়ং অন্নপূর্ণা দেবী রান্না করেন। প্রত্যেক দিন পুরীতে 1 লক্ষ লোকের রান্না হয়। আপনি গুগলে সার্চ করে দেখবেন, গুগলে বা ইউটিউবে, পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর কোনটি, দেখবে উড়িষ্যার পুরী। প্রতিদিন 1 লক্ষ লোকের রান্না। চারটিখানি কথা, কোনো মানুষ পারবে না। অন্নপূর্ণা দেবী রান্না করেন কিভাবে? বিশাল রান্নাঘর, সবজি চাল ডাল সব দিয়ে কপাট লাগানো হয়, রান্না হয়ে যায়। এগুলো অলৌকিক, এগুলো নিজে দেখে আসবেন, কিংবা ইউটিউব গুগলে সার্চ করলেও পাবেন। 56 বার ভোগ এ জগন্নাথ ধামে। এখানে জগন্নাথ বিশ্রামের সময় নাই, একটার পর একটু খাবেন খাবেন। কারণ কি? মা কমলা অন্নপূর্ণা বর দিয়েছিলেন কেউ যেন অভুক্ত না থাকে এই জায়গায়। এই জন্য প্রসাদ এত সুস্বাদু পুরী ধামের। সবচেয়ে অবাক লীলা হচ্ছে পুরীর যে চক্র মন্দিরের, এগুলো মন্দির অলৌকিক, সাধারণ মানুষের পক্ষে তৈরি সম্ভব নয়। এই যে মন্দিরের চক্র, উপরে যে নিশান, এটা সর্বদা বাতাসের বিপরীত দিকে উড়ে। হ্যাঁ, এটাই সবচেয়ে রহস্যময়। বাতাস যেদিকে, তার বিপরীত দিকে নিশান উড়ে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা ধাঁধায় পড়ে গেছে, উড়িষ্যার পুরী ধামের মন্দিরের উপর দিয়ে কোন ধরনের হেলিকপ্টার কিংবা রকেট কিংবা বিমান যেতে পারে নাই। এটা আপনি গুগল সার্চ করে দেখবেন। সবচেয়ে অবাক হওয়া বিষয়, কোন পাখিরা পর্যন্ত এখনো চক্রের উপর দিয়ে উড়ে যায় নাই পুরী ধামে। জগন্নাথ পুরীর যে রহস্য, এই রহস্য উদ্ঘাটন করা কারো পক্ষে এখনো সম্ভব হয় নাই। কারণ কি? এখানে জগন্নাথ স্বয়ং আবির্ভূত হয়েছেন। জগন্নাথ পুরী ধামকে নিয়ে অনেক রহস্য রয়েছে। সবচেয়ে বড় রহস্য, এখানে অন্নপূর্ণা দেবী রান্না করেন, আপনা থেকে রান্না হয়। এটা অলৌকিক। ভগবান এখনো কিছু কিছু জায়গায় কিছু অলৌকিক লীলা দর্শন করান ভক্তদেরকে, নতুবা তো ভগবানের অস্তিত্ব মানুষ স্বীকারই করত না। এই কলিযুগে আমরা দিন দিন ভগবানকে ভুলে যেতে বসছি। একটু ক্ষমতার মালিক হয়ে আমরা নিজেকে অনেক বড় বলে মনে করছি, কিন্তু আমাদের উপরেও যে একজন আছেন, তারও যে ক্ষমতা আছে, তারও যে দাপট আছে, এটা বোঝানোর জন্য মাঝে মাঝে এখনো কিছু কিছু জায়গা আছে যেখানে ভগবান বিশেষ লীলা করে মনুষ্য জীবদেরকে একটু বিবেকের মাঝে ধাক্কা দেন। আমি পুরীর শ্মশান ঘাট দর্শন করে একেবারে অবাক হয়ে গেছি, আর চোখ দিয়ে ঝরঝর করে জল। সর্বনাশ! এখানে শ্মশানে দেহ পুরানো উৎসবের ন্যায় কান্নাকাটি নাই। অনেক লোক নিয়োজিত আছে, লাশ এনে রেখে দিয়েছে, বালুর মাঝে কয়েকটা লাকড়ি দিয়ে লাশ রেখে আগুন ধরিয়ে দিয়েছে, ধাউ ধাউ করে জ্বলছে। একেবারে সমুদ্রের তীরে শ্মশান।
একটা অবাক লীলা এগুলো। জগন্নাথ পুরীর রহস্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রান্নাঘর, 1,00,000 লোকের প্রতিদিন রান্না হয়। এই জগন্নাথের রথযাত্রায় কোটি কোটি ভক্তের সমাগম হয় বিশ্বের অনেক দেশ থেকে। রথযাত্রা যখন, এই রথ যাত্রাতে প্রত্যেক বছর কয়েকশো লোক পায়ের নিচে পিষে মারা যায়। কেউ যদি একবার নিচে পড়ে যায় উঠার ক্ষুদ্রত নেই, এত লোক, এত সমাগম। কয়েক হাজার অ্যাম্বুলেন্স এগুলো ব্যবস্থা থাকে, এগুলো গুগলে সার্চ করেও পাবেন, নেটে সার্চ করে পাবেন। রথযাত্রার তো এখন লাইভ দেয়া হয় বিভিন্ন চ্যানেল থেকে। এগুলো অবাক লীলা। আমরা যখন গিয়েছি তখন তো রথযাত্রা না, নিয়ম মাস। এই সময়েই যে ভিড়, সর্বনাশ। প্রথম দিন দর্শন করতে গেলাম, জগন্নাথের খুব কৃপা, একেবারে নিকট থেকে দর্শন করতে পেরেছি, অলংকার গুলো দর্শন করতে পেরেছি, সব দর্শন করেছি। আপনার ঘন্টাখানিক লেগে যাবে মন্দিরের ভিতরটা দর্শন করতে, আরো বেশি সময় লাগবে, এত এত বিগ্রহ, কত সুন্দর। মহাপ্রভু যে জায়গায় হেলান দিয়ে প্রত্যেক দিন দর্শন করতেন চক্রকে, সেই জায়গাটা এখনো আছে। এটার পাশে হচ্ছে একটু দূরেই গুন্ডিচা দেবী মন্দির, মহাপ্রভুর মাসির বাড়ি, এই জগন্নাথের মাসির বাড়ি। মহাপ্রভু গম্ভীরায় যেখানে লীলা করেছিলেন, এটা থেকে খানিকটা দূরে গম্ভীরা। মহাপ্রভুর শেষ জীবনের লীলাগুলো এই জগন্নাথ ধামে নীলাচলের সঙ্গে মহাপ্রভুর একটা সম্পর্ক, মধুর সম্পর্ক ছিল। শেষ লীলাগুলো এখানে তিনি করেছেন। এর পরের দিন যখন জগন্নাথ দর্শন করতে গেলাম, সর্বনাশ, বিশাল লাইন, কত চেকিং করে করে ঢুকানো হয়। এইভাবে গিয়ে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, এরকম সিস্টেম আছে। ভেতরে যাও ধীরে ধীরে। এক মাতাজির কুলে বাচ্চা, কি কান্না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি অবাক দেখে, এগুলো শুধু চ্যানেলে, ইউটিউবে, গুগলে দেখেছিলাম। বাস্তবে যখন গিয়ে জগন্নাথের কৃপায় দর্শন করার সুযোগ হলো, অবাক হলাম। এই যে জগন্নাথের রথযাত্রা, অক্ষয় তৃতীয়া তিথিতে ওই জগন্নাথকে দর্শন করতে আসলেন রঙ্গময়ী এক মাতাজি, উড়িষ্যার, উড়িয়া ভাষায় কথা বলেন তিনি। লক্ষ লক্ষ লোকের সমাগম। চৈতন্য চরিতামৃতে ঘটনাটা আছে, যারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়েছেন। মাতাজি এসেছেন জগন্নাথকে দর্শন করতে। এবার তিনি এত লোকের ভিড়ে জগন্নাথকে কি করে দর্শন করবেন? তার নয়ন জলে ভেসে যাচ্ছে, হে জগন্নাথ, বড় আশা করে এসেছি প্রভু তোমাকে দর্শন করতে। এত লক্ষ লক্ষ লোকের ভিড়ে কি করে তোমাকে দর্শন করব প্রভু? দেখো, এই যে জগন্নাথকে কি করে দর্শন করতে হয়, দর্শনের আকাঙ্ক্ষাটা কি। আমরা যে বলি রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম ন বিদ্যতে, ওই উড়িষ্যার ভক্ত দেখিয়ে দিলেন কি করে জগন্নাথকে দর্শন করতে হয়। জগন্নাথকে দর্শন করতে না পেরে তিনি কাঁদতে শুরু করলেন। অন্তর্যামী ভগবান চৈতন্য মহাপ্রভু তখন তো তিনি নীলাচলে লীলা করেন। ভক্তদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু সেই বৃদ্ধা মায়ের সামনে আবির্ভূত হলেন। পরম দয়াল শ্রী গৌর হরি, সেই উড়িষ্যার বৃদ্ধা মা এত লোকের ভিড়েও যখন কোনো ফুকর দিয়ে জগন্নাথকে দর্শন করতে পারছেন না, অজুর ধারায় তিনি ক্রন্দন করতে শুরু করছেন, প্রভু আজকে আমার শরীর শক্তি নেই, বৃদ্ধা, সময় গেলে সাধন হয় না মা, তীর্থে যদি যেতে চাও শরীরে শক্তি থাকতে যাও, নইলে পারবে না। কি যে কষ্ট তীর্থ দর্শন।
আমার এই বয়সে গিয়ে 21 কিলোমিটার গিরি গোবর্ধন যখন পরিক্রমা করলাম হেঁটে, পরের দিন ভোরবেলা স্নান করতে পারিনি রাধাকুণ্ডে। কি কান্না আমার, উঠতে পারিনি সকালে, এত ব্যথা শরীরে। তারপর সূর্য উদয়ের পরে স্নান করেছি, সূর্য উদয়ের আগে পারিনি স্নান করতে। রাধাকুণ্ড কি ঠান্ডা এই সময়। 21 কিলোমিটার গিরি গোবর্ধন পায়ে হেঁটে হেঁটে পরিক্রমা করে, 21 কিলোমিটার পায়ে হেঁটে পরিক্রমার পরে তারপর উপলব্ধি করলাম সর্বনাশ, বয়স থাকতে, শরীরে শক্তি থাকতে তীর্থযাত্রা করতে হয়, নইলে সম্ভব না। অথচ সেখানে ব্রজবাসীরা দেখবেন দুবার এই পরিক্রমা করে 21 কিলোমিটার পায়ে হেঁটে তো সবাই করে। আমি দেখে গিয়ে অবাক হলাম, দণ্ডবোধ পরিক্রমা করে মানুষ। দণ্ডবোধ পরিক্রমা কি? এক জায়গায় দণ্ডবোধ করেছে কাঠির মতো শুয়ে, অঙ্গুলি স্পর্শ করে ওই জায়গা থেকে আবার দণ্ডবোধ, দণ্ডবোধ দিয়ে দিয়ে 21 কিলোমিটার পরিক্রমা। বিদেশি অনেক আমার বয়সী মেয়েরা পরিক্রমা করে দণ্ডবোধ। নিজেকে গিয়ে এতটা ছোট মনে হয়েছে, অযোগ্য মনে হয়েছে, সাধন ভজনহীন মনে হয়েছে। ভাবলাম জীবনে কিছুই করি না। এই বিদেশি আমার বয়সী ছেলেরা, মেয়েরা, ছোট 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 বাচ্চারা পর্যন্ত দণ্ডবোধ পরিক্রমা করছে শাকাহার খেয়ে খেয়ে। আর আমরা কোথায় আছি পড়ে? তারপর 108 দণ্ডবোধ পরিক্রমা আছে মা। এক জায়গাতে 108টা দণ্ডবোধ প্রণাম দেয়া হয় একটা জায়গায়। তারপর ওই জায়গা থেকে আরো 108 দণ্ডবোধ পরিক্রমা, তারপর ওই জায়গা থেকে আরো 108 দণ্ডবোধ পরিক্রমা। মানে এক জায়গায় কাঠির মতো শুয়ে 108টা দণ্ডবোধ, এইভাবে 21 কিলোমিটার পরিক্রমা। ভাবা যায়? 1008 দণ্ডবোধ পরিক্রমাও ভজনশীল সাধুরা করেন। তারা কৃপা পাবে না আমরা কৃপা পাবো? কৃপা পাবে কারা? এই জন্য বৃন্দাবন, রাধাকুণ্ড, নবদ্বীপ, মায়াপুর, পুরীধাম ইত্যাদি তীর্থে না গেলে সনাতন ধর্ম বুঝবে না কিছুই। সনাতন ধর্মের আধ্যাত্মিক রহস্য বুঝবে না, ভগবানের কৃপা কি জিনিস বুঝবে না। আর তীর্থ পরিক্রমাটা বয়স থাকতেই করতে হয়। আলতা পাহাড়ে যখন গেলাম, যেখানে গোবিন্দ রাধারানীর পায়ের মাঝে আলতা দিয়ে দিলেন, কি কাটা সেই পাহাড়ের মাঝে। আর পরিক্রমা তো আপনি জুতো পা দিয়ে করতে পারবেন না, খালি পায়ে করতে হবে। কত কাটা পায়ের মাঝে ঢুকবে। তাহলে বয়স হয়ে গেলে কি করে সম্ভব এগুলো? পা পিছলে পাহাড় আছে। এই যে ছোট বাচ্চারা এরকম উপর থেকে পড়েন, পিছলে নিচে যায়, লুকলুকি পাহাড়। গোবিন্দ সখাদেরকে নিয়ে এখানে পা পিছলে খেলা খেলেছিলেন। চরণ চিহ্ন, চরণ পাহাড়, যেখানে গোবিন্দের বাঁশির ধ্বনিতে পাহাড় পর্যন্ত পাথর গলে গিয়েছিল, এখনো কৃষ্ণের চরণ চিহ্ন এই জায়গাতে আছে। তারপর কুকিলেরা, কুকিল পাহাড়, পাহাড়ের জায়গায় কুকিলেরা কুহু কুহু রূপে কৃষ্ণ বলে ডাকছিল। এই যে বৃন্দাবনের বিভিন্ন জায়গার দৃশ্যগুলো। রাধারানীর বাপের বাড়ি যদি উঠো, ওরে বাবা এত উপরে, বার্সনাতে এত উপর ওঠা সম্ভব নয়। বয়স হয়ে গেলে, বয়স হয়ে গেলে কিছুই হয় না গো। সাধন ভজন শরীরে শক্তি থাকতে, নইলে কিছুই সম্ভব নয়। তো যারা তীর্থে যেতে পারবো না, শক্তি অর্থ নাই, তারা কি করবে? তীর্থের মহিমা শ্রবণ করলেও তার মঙ্গল কৃপা হয়ে যাবে। এই যে আমরা আজকে মহিমা শ্রবণ করছি, আমরা তীর্থের মহিমা শ্রবণ করছি। জগন্নাথ ধামে হরিদাস ঠাকুরের প্রবেশ নিষেধ, কারণ তিনি যবনকুলে, তখনকার সময়ে জাতপাত ছিল। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস তোমাকে মন্দিরে যেতে হবে না, তুমি এই জায়গা থেকে হরিনাম জপ করো, আর মন্দিরের চূড়াটা দর্শন করলেই তোমার জগন্নাথ দর্শনের কৃপা হয়ে যাবে। ওই চক্র দর্শন করলেই তোমার কৃপা হয়ে যাবে। তীর্থের মহিমা শ্রবণ করলেও তীর্থ দর্শনের ফল হয়, কৃপা হয়। এই জন্য তো আমরা তীর্থ দর্শনের মহিমা শ্রবণ করছি। হলো কি? সেই মাতাজি কান্না শুরু করলেন, প্রভু
আমি এসেছি তোমাকে দর্শন না করে চলে যাব। আমার যদি এখানে মৃত্যু হয় তাতেও আমার জীবনের পরম পাওয়া। আমি একটিবার তোমাকে দর্শন করতে চাই। এত লোকের ভিড়ে মাতাজি ভালো করে দাঁড়াতে পারেন না। চৈতন্য চরিতামৃতে দেখি ও কি সুন্দরের লীলাটা আছে, দাঁড়াতে পারেন না তিনি। মহাপ্রভু ভক্তের ইচ্ছেকে পূরণ করার জন্য তিনি আবির্ভূত হলেন সেই জায়গায় ভক্তদেরকে নিয়ে। সেই উড়িষ্যার বৃদ্ধা মা সামনে দেখলেন একজন একটু নিচু হয়ে আছে। তিনি আবেগে আপ্লুত হয়ে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভুর কাঁধের মাঝে পা দিলেন। চিন্তা করে দেখো, ভগবানের কাঁধে পা দিয়ে ভগবানকে দর্শন। আমার গৌর হরি এই কলির পাবন অবতার চৈতন্য মহাপ্রভু এতটা কৃপার নিলয়, অন্য কোনো যুগে অন্য কোনো অবতারে ভগবান এতটা কৃপার নিলয়ে ছিলেন না। আজকে মহাপ্রভু দেখিয়ে দিলেন ভক্তের বুঝা যে ভগবান বহন করেন। বৃদ্ধা সেই মা মহাপ্রভুর কাঁধের মাঝে তিনি পা দিয়ে জগন্নাথকে দর্শন করছেন। মহাপ্রভুর কাঁধে উঠলেন, জগন্নাথকে দর্শন করে তার দুটি চোখ আনন্দ অশ্রুতে ভিজে গেল। টপ টপ করে সেই চোখের জল মহাপ্রভুর শরীরের মাঝে পড়ল। ভক্তগণ হঠাৎ দেখলো এই কি, মহাপ্রভুর কাঁধের মাঝে সে পা দিয়ে জগন্নাথকে দর্শন করছে। এই তুমি কি করছো? তুমি জানো তুমি কার কাঁধে পা দিয়েছো? তুমি জানো? সেই বৃদ্ধা মা হঠাৎ চেয়ে দেখলেন মহাপ্রভুর কাঁধের মাঝে তিনি পা দিয়েছেন। শীঘ্র করে দুটি হাত জোর করে অনুনয় করে বলছেন, প্রভু আমি লক্ষ্য করিনি, আমি আপনার কাঁধে পা দিয়ে দিয়েছি। এই জগৎ সংসারের জীব আপনার চরণ ধুলি পাওয়ার জন্য কত লালায়িত থাকে। মুনিগণ ঋষিগণ ধ্যান করে সাধনা করে যে চরণ ধুলি পায় না, যে চরণ ধুলি প্রাপ্তির জন্য মহাদেব শ্মশান ছাড়ি হলো, যে দেবতারা ভগবানের চরণ ধুলি পাওয়ার জন্য সর্বদা লালায়িত থাকেন। আর আমি এতটা অপরাধী প্রভু, আমি তোমার কাঁধের মাঝে পা দিয়ে দিলাম। প্রভু তুমি আমাকে কৃপা করে, এই হতভাগিনীকে তুমি কৃপা করে ক্ষমা করে দাও। হাত জোর করে চরণে পড়লেন। মহাপ্রভু বললেন, মা তুমি আমায় প্রণাম দিও না, আমি প্রণাম দেব না। আমি এতটাই পাপী, আমাকে প্রণাম থেকে বঞ্চিত করছো তুমি। না মা, আমি তোমাকে একটা প্রণাম দেব। মহাপ্রভু বলছেন, কেন জানো মা? তোমার ভগবানকে দর্শনের হৃদয়ে যে অনুভূতি দেখলাম, অনুরাগ দেখলাম, ভক্তি দেখলাম, তার বিন্দু মাত্র অনুভূতি যদি আমার হতো, তার বিন্দু মাত্র অনুভূতি যদি জগৎ সংসারের কারো হতো, তাহলে এই মনুষ্য জীবনে তাকে আর কোনোদিন ফিরে আসতে হতো না। চৈতন্য মহাপ্রভু নিজে ভগবান হয়ে শিক্ষা দিচ্ছেন। দেখুন মা, তার বিন্দু মাত্র অনুভূতি, ভক্তি, অনুরাগ যদি আমার হতো, জগতে ফিরে আসতে হতো না। দেখো জগন্নাথকে দর্শন করার আকাঙ্ক্ষা কি? ভগবানের কাঁধে পা দিয়ে ভগবানকে দর্শন। মহাপ্রভু দেখিয়ে দিলেন ভক্তের বুঝা প্রভু বহন করেন। কি বলছে মহাপ্রভু জানালেন, কে বলছে শুধু?
ভগবানের চরণধুলি ভক্ত চায়। ওরে হ্যাঁ, ভগবানের চরণধুলি ভক্ত পাওয়ার জন্য যতটা না লালায়িত, তার চেয়ে বেশি লালায়িত থাকেন ভগবান ভক্তের চরণধুলির জন্য। এই যে 5 দিন ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথা এখানে আস্বাদন হলো, ভক্তের মিলন মেলা হলো। আমরা এসে এইভাবে কেন বসি একজনের পাশে আরেকজন? এটা সাধারণ কোনো আঙ্গিনা নয় মা, এটা শ্রীবাসাঙ্গিনা হয়ে গেল, এটা নবসৃষ্ট বৃন্দাবন হলো। এই যে গঙ্গাতে গিয়ে আমরা শত পাপ দিয়ে আসি আমাদের। একদিন মা গঙ্গা বললেন ভগবান কৃষ্ণকে, প্রভু সংসারের সমস্ত পতিত পামর জীব তাদের পাপ আমাকে দিয়ে যায়, আমি কি করে পবিত্র হব? ভগবান বললেন, দেবী শুধু পাপীরাই কি স্নান করতে আসে গঙ্গায়? কত ভক্ত বৈষ্ণব সাধুরাও আসে গঙ্গা স্নান করতে। কোন ভক্ত বৈষ্ণব কোন সাধু যদি গঙ্গা স্নান করে, তাদের চরণ দুলি পেয়ে তুমি পবিত্র হয়ে যাবে। দেখো, গঙ্গা মানুষকে পবিত্র করে, আর সাধু ভক্ত বৈষ্ণবের চরণ দুলি গঙ্গাকে পবিত্র করে। এই জন্যই তো আপনারা কীর্তন করেন, ধুলিত নয় গুপির পদ রেণু, সেই ধুলি মাকিয়া গেল নন্দের ছেলে কানু। গুপির পদের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। ভগবান কৃষ্ণ দেখালেন ভক্তের চরণদুলি কতটা গুরুত্বপূর্ণ। উদ্ধব একদিন প্রশ্ন করলেন ভগবানকে, গোবিন্দ তুমি বলছো প্রিয়নম হি শতামহম, তুমি সর্বদা ভক্তের পিছনে পিছনে যাও। আচ্ছা গোবিন্দ, তুমি ভক্তের পিছনে কেন যাও? তাকে কি রক্ষা করার জন্য? ভগবান বললেন, না, আমার সুদর্শন চক্রই ভক্তকে রক্ষা করে। তাহলে তুমি কেন ভক্তের পিছনে পিছনে যাও? গোবিন্দ বললেন, উদ্ধব, আমার অঙ্গে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব বাস করে। তারা সবাই পরাঙ্ক মুখ। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীবের সবাই আমাকে ভালোবাসে না। ওরা মাতৃজঠরে কথা দিয়ে গিয়েছিল আমার কাছে, জগতে গিয়ে তারা আমাকে ডাকবে, ভজনা করবে, কিন্তু তারা সমস্ত কথা ভুলে গেছে। আমি ভক্তের সর্বদা পিছনে পিছনে যাই উদ্ধব। ভক্ত যখন হেঁটে যায়, তখন যেন ভক্তের চরণ দুলি এসে আমার অঙ্গে পড়ে। ভেবে দেখো, এই জন্যই তো বসতে হয় এই ধুলায়, এই জন্যই তো গড়াগড়ি দিতে হয় মা। ভক্ত যখন হেঁটে যায়, ভক্তের চরণধুলি যেন আমার অঙ্গে পড়ে। আমার অঙ্গে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কৃষ্ণ বিমুখ ব্যক্তি রয়েছে, তারা ভক্তের চরণধুলি পেয়ে তারাও সবাই ভক্ত হয়ে যায়। এটা উদ্ধবকে ভগবান বললেন। ভগবান নিজে আচরণ করলেন। ভগবান মাথা ব্যথার অভিনয় করলেন। দেবর্ষি নারদ গিয়ে দেখলেন গোবিন্দ কাতরাচ্ছেন। ভগবানের আবার রোগ হতে পারে না, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ ভগবানের তো জন্ম মৃত্যু এগুলো দিব্য, তার শরীর তো সাধারণ মানুষের মতো জড় শরীর নয়, দিব্য। তার আবার অসুস্থ কি? তিনি তো অসুস্থ লীলা করেন শিক্ষা দেওয়ার জন্য ভগবান। নারদ কি বলছেন, প্রভু তোমার কি হয়েছে? নারদ, আমার মাথা প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। তাহলে কি করব প্রভু? কোনো বৈদ্য ডেকে নিয়ে আসবো? না, এই মাথা ব্যথা কোনো বৈদ্য সারাতে পারবে না। তাহলে কে সারাতে পারবে?
তুমি একজন শুদ্ধ ভক্তের চরণের ধুলি যদি আনতে পারো এবং সেই ধুলি যদি তুমি আমার কপালে এনে তুমি সেটা লাগিয়ে দিতে পারো, আমার মাথা ব্যথা দূর হয়ে যাবে। দেবর্ষি নারদ বলছেন, শুদ্ধ ভক্তের চরণ ধুলি নিয়ে আসবো প্রভুর জন্য। এই জগৎ সংসারে এমন কে হতভাগা আছে যে তার চরণদুলি ভগবানকে দিয়ে নরকে যেতে চায়? ভগবানের চরণদুলি পাওয়ার জন্য ভক্ত লালায়িত থাকে। ভক্তের চরণদুলি ভগবান নিতে চান। কোন ভক্ত ভগবানকে চরণদুলি দিয়ে নরকে যাবে? স্বর্গমর্ত পাতাল সব জায়গায় ছুটলেন দেবর্ষি নারদ। যারাই শুনলেন বললেন, না না না, সেটা কি করে হয়, সেটা সম্ভব নয়। আমরা নরকে যেতে চাই না, আমরা ভগবানকে প্রভুকে কি করে চরণদুলি দেব? হ্যাঁ, এসে বললেন, প্রভু কেউ চরণদুলি দিতে সম্মত হলো না। গোবিন্দ মৃদু মৃদু হাসছেন, বলছেন, তুমি কি একবার বৃন্দাবনে গিয়েছিলে? নারদ, বৃন্দাবনে যাব প্রভু? ওরা তো সবাই গোয়ালা, অশিক্ষিত। ওরা মথুরার হাটে দধি মাখন ছানা ওরা বিক্রি করে সংসার চালায়। ওদের চরণদুলি দিয়ে তোমার কি হবে? দেখো দেবর্ষি, নারদের মাঝে অহংবোধ। নারদের তো অহংকার হতে পারে না, কিন্তু দেখালেন ভগবান লীলা করে যে মনমনা ভব মদ ভক্ত মত যাচিমাম নমস্করু। ভগবানের মনমনা ভক্ত হচ্ছেন বৃন্দাবনের ব্রজের ভক্তরা। বৃন্দাবনে দেবর্ষি নারদ যখন গেলেন, ব্রজবাসীগণ ব্রজ গোপীগণ সেই কি আনন্দ! দেবর্ষি আপনি এসেছেন, আমাদের প্রভুর সংবাদ কি? প্রভু অসুস্থ। প্রভু অসুস্থ? কি হয়েছে আমাদের প্রভুর? উনার মাথা প্রচন্ড ব্যথা। নারদ, দেবর্ষি আপনি কিছু করেননি? আমি তো স্বর্গমর্ত পাতালে ছুটলাম। প্রভু বলেছেন কোন শুদ্ধ ভক্তের চরণদুলি নিয়ে তার ললাটের মাঝে সেটা স্পর্শ করে দিতে। স্বর্গমর্ত পাতালে গেলাম, কেউ চরণদুলি দিতে রাজি হলো না। ব্রজগোপীগণ বলছেন, তাহলে আমাদের কাছে আপনি কেন এসেছেন? প্রভু আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। ব্রজগোপীগণ দেবর্ষি নারদের চরণে লুটিয়ে পড়ল। দেবর্ষি, প্রভু বলছেন শুদ্ধ ভক্তের চরণধুলি, শুদ্ধ ভক্ত চরণধুলি ভজন অনুকূল। দেবর্ষি, আমরা শুদ্ধ ভক্ত কিনা জানি না, তবে আমরা অশিক্ষিতা। এই দেখুন নারদকে কথাগুলো বলছেন অহংকার দূর করার জন্য। আমরা অশিক্ষিতা সেটা জানি, আমরা গোয়ালিনী সেটা জানি, আমরা মথুরার হাটে দধি মাখন বিক্রি করি সেটা জানি, কিন্তু দেবর্ষি আমরা আমাদের প্রাণের থেকেও কৃষ্ণকে বেশি ভালোবাসি। দেবর্ষি, ভক্ত কাকে বলে আমরা জানি না, কিন্তু আমরা এক মুহূর্ত কৃষ্ণকে না দেখলে প্রাণে বাঁচতে পারি না। দেবর্ষি, এটা যদি ভালোবাসা হয়ে থাকে, এটা যদি শুদ্ধ ভক্তি হয়ে থাকে, আপনি আমাদের চরণদুলি প্রভুর জন্য নিয়ে যান। আমরা শুদ্ধ ভক্তি যাজন জানি না, তবে আমরা সেটা বুঝি। আমাদের মান কুলমান সব যাক, কিন্তু আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে চাই। আমরা নিজেদের সুখ বলে কিচ্ছুটি কামনা করি না দেবর্ষি, আমরা আমাদের প্রভুর সুখে সুখী হতে চাই। ব্রজগোপীগণ, তোমরা যে এই চরণদুলি দিচ্ছ, তোমরা কি একবার ভাবছো তোমরা যে নরকগামী হবে? দেবর্ষি, নরক স্বর্গ বৈকুণ্ঠ কিচ্ছু বুঝি না। কৃষ্ণ যেখানে থাকেন আমাদের সেই জায়গাতেই সুখ অনুভব হয়।
কৃষ্ণকেই যদি না পেলাম, ভগবানকে যদি না পেলাম, আমাদের এই সুখের কোনো প্রয়োজন নেই। দেবর্ষি, আপনি আপনার উত্তরীয়তে ধুলি নিয়ে যান। সমস্ত ব্রজবাসী এসে তাদের চরণের ধুলি দিচ্ছেন নারদকে, আর অঝুর ধারায় ক্রন্দন করছেন। দেবর্ষি, আপনি শীঘ্র করে নিয়ে যান। দেবর্ষি নারদের অহংকার দূর হয়ে গেল। ছি 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 ছি, আমি কোথায় পড়ে আছি? জ্ঞান মার্গে এত ভক্তি, এত অনুরাগ বৃন্দাবনে না আসলে তো উপলব্ধি করতে পারতাম না। যাওয়ার সময় দেবর্ষি নারদ মনে মনে ব্রজবাসীদের চরণ বন্দনা করলেন। ওহে ব্রজবাসীগণ, ধন্য তোমরা, ধন্য তোমাদের ভক্তি। আমি বিনা বাজিয়ে কৃষ্ণ গুণ কীর্তন করি। আমি এতটা হতভাগা, আমার গোবিন্দ যখন আমাকে ধুলির কথা বললেন, আমি নিজেই তো আমার পায়ের ধুলি গোবিন্দকে দিতে পারতাম, কিন্তু আমি নিজে নরকে যাব সেটা ভাবলাম। তোমরা ভাবলে না, তোমরা কৃষ্ণ সুখে সুখী, তোমরা কৃষ্ণ দুঃখে দুঃখী, তোমরা কৃষ্ণ আনন্দে পরমানন্দ পাও। ওহে ব্রজবাসীগণ, তোমাদের চরণ বন্দনা করছি, আমি যেন তোমাদের চরণ ধুলি লাভ করতে পারি। নিয়ে আসলেন গোবিন্দের জন্য, ললাটে স্পর্শ করলেন, আর দেবর্ষি নারদ মার্জনা চাইলেন। গোবিন্দ দেখিয়ে দিলেন ভক্তের চরণ ধুলির ক্ষমতা কি। নরোত্তম দাস ঠাকুর জানিয়ে দিলেন, প্রতি জন্মে করি আশা তব চরণের ধুলি, নরোত্তম দাস মাগে আপনার বলি। হে প্রভু, যে কুলেই জনম দিয়ে পাঠাও না কেন, আমি যেন সাধু সঙ্গে থাকতে পারি, ভক্তের চরণ ধুলি নিতে পারি। উদ্ধব মহারাজ অহংকার করেছিলেন, তার অহংকার বৃন্দাবনে গিয়ে সমস্ত অহংকার দূর হলো। আসার সময় প্রার্থনা করলেন, আমি যেন আবার যদি জন্ম নিয়ে আসি, যেন বৃন্দাবনের লতা গুল্ম হয়ে জন্ম নিতে পারি, যেন ব্রজের ভক্তদের চরণ ধুলি লাভ করতে পারি। দেখিয়ে দিলেন ভগবান আচরণ করে, লীলা করে। এই যে দেখুন ভগবানকে দর্শন, জগন্নাথকে দর্শনের শিক্ষা দেখলাম আমরা এই উড়িষ্যার বৃদ্ধা মাতাজির ভক্তিতে। জগন্নাথ রথে উঠলেন, কখনো কখনো রথ দেখবেন থেমে যায়, টানা হচ্ছে রথ থেমে গিয়েছে। চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাবকে অঙ্গীকার করে এসেছেন। চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে রথের সামনে নৃত্য করেন। নৃত্য করতে করতে ভাবে বিভোর হয়ে ঢলে পড়েন। ভগবান সেই নৃত্য দেখেন। যখন মহাপ্রভু ঢলে পড়েন, রথ থেমে যায়। মহাপ্রভু অগ্রে দড়িতে টানছেন। ভগবান জগন্নাথ দেখালেন, ওরে আমি সর্বক্ষমতার অধিকারী, কিন্তু ভক্ত যদি আমাকে না চালায় আমি নিজেও চলতে পারি না রে। দেখো, এই যে দড়ি দড়ি টানছে ভক্তরা, তাহলে ভগবান কি চলতে পারেন না? ভগবান জগতের সবাইকে চালান, তাহলে তিনি ভক্তের টানে কেন চলেন? কারণ ভগবান দেখালেন সংসারে ভক্ত আমার সবচেয়ে বড়। ভক্ত না চালালে আমি নিজেও চলতে পারি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত করে ভক্তের খেলা, আমি করি প্রেম তরঙ্গ লীলা, আমি লীলা করি। এই রথকে টেনে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হলো মাসির বাড়িতে। মাসি কেন ডাকেন, সে অনেক লীলা, আমরা সেদিকে যাচ্ছি না। এখানে 9 দিন ব্যাপী থাকলেন জগন্নাথ। ভোগ রাগ হলো, আরতি কীর্তন হলো। উল্টু রথে আবার চলে আসেন। এই উল্টু রথ মানে কি বাবা? এই দেহ রথটাকে নিয়ে আমরাও মাসির বাড়িতে ক্ষণিকের অতিথি হয়ে বেড়াতে এসেছি। জগন্নাথ
ওই মাসির বাড়িতে গিয়ে খাবার দাবার গ্রহণ করলেন, আনন্দ ফুর্তি করলেন, আবার রথে চড়ে নিজের জায়গায় ফিরলেন। আর আমরা সংসার রূপ মাসির বাড়িতে এসে খাবার দাবার পেয়ে সবকিছুকে নিজের বলে দাবি করছি। আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, ভুলে গেছি এই দেহ রথটাকে নিয়ে আবার উল্টো রথে চড়ে যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় ফিরতে হবে। ভুলে গেছি আমরা। এই হচ্ছে উল্টো রথ। অর্থাৎ এই দেহ রথ নিয়ে তুমি জগতে এসেছো, আবার এই দেহ রথটা নিয়ে তুমি যে জায়গা থেকে এসেছো সেই জায়গায় ফিরে যেতে হবে। আমরা রথে যাই, তত্ত্ব বুঝি না, রথযাত্রায় অংশগ্রহণ করি, এই জীবনের রথটাকে আজও উপলব্ধি করতে পারলাম না। এই হচ্ছে উল্টো রথের মহিমা। জগন্নাথ বড় বড় চোখ দিয়ে আমাদেরকে সতর্ক করছেন, সতর্ক হও, রথটাকে ঠিক মতো চালনা করো। প্রেমে বিগলিত তনু জগন্নাথের। আবার রথ যখন মূল জায়গায় আসলো, জগন্নাথ রথ থেকে থেমে গেলেন। জগন্নাথ রথ থেকে নামার কারণে আর রথের মূল্য নেই। আত্মাটাও যেদিন দেহ রথ থেকে চলে যাবে, রাত্রে মরলে সকালে বাসি মরা বলে কেউ স্পর্শ করবে না। ওই রথ থেকে যখন রথই চলে যাবে, তোমার এই দেহ রথের কোনো মূল্য নাই। কয়েক ঘন্টার চিতার আগুনে পুড়ে ধাউ ধাউ করে ছাই হয়ে যাবে। এই যে জগন্নাথ রথ থেকে নামলেন, রথটাকে ব্যঙ্গে ওই কাঠগুলো জগন্নাথের ভোগের জন্য লাকড়ি রূপে ব্যবহার করা হয়। আর তোমার দেহ রথ থেকে যেদিন আত্মা চলে যাবে, তোমার আত্মীয় স্বজন গরম জলে স্নান করিয়ে, স্কন্ধে চাপিয়ে, কীর্তন করে করে শ্মশানে নিয়ে যাবে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা। মন রে ভাই বন্ধুজন, তারা কেহ নয় আপন, মরলে পরে নদীর কূলে করবে রে দাহন। কেউ কারো নয়, কেউ কারো নয়। একটু চোখের জল ফেলবে, কয়েক ঘন্টার চিতার আগুনে তুমি ধাউ ধাউ করে জ্বলবে। তোমার সমস্ত অহংকার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। দেখো রথযাত্রার কি তত্ত্ব, দেখো গীতার রথের কি তত্ত্ব। রথ থেকে জগন্নাথ নামলেন, রথটাকে ভেঙ্গে দেয়া হলো। ওই লাকড়িগুলো, কাঠগুলো জগন্নাথের ভোগের জন্য জ্বালিয়ে দেয়া হয়। তোমার এই দেহ রথটা আগুনে পুড়ে দেয়া হয় ওই শ্মশানে। ওই দাহ কার্যটাও একটা যজ্ঞ। দেখো কি তত্ত্ব, যজ্ঞানুষ্ঠান, যজ্ঞ সেটা। তাহলে এই যে রথকে যদি সঠিকভাবে কেউ চালনা করার জন্য প্রয়াসী হয়, অর্থাৎ দেহরথের রথই ভগবান, এটা যদি কেউ জানতে পারে, তার পুরস্কার কি? বিল্বমঙ্গল ঠাকুরকে দিয়ে ভগবান শিক্ষা দিলেন। এই গতকালের অর্ধেক লীলা শুনেছি, আর অর্ধেক লীলা শুনলে আমরা উপসংহার পাব। যেদিন বিল্বমঙ্গলের চোখ দুটি অন্ধ হয়ে গেল, লাঠিতে বর দিয়ে দিয়ে বিল্বমঙ্গল চলছেন বৃন্দাবনের পথে। প্রভু, এই সুন্দর পৃথিবীতে তুমি আমাকে চোখ দুটি দিয়ে পাঠিয়েছিলে, তোমার সৃষ্টিকে দেখে আমি উপলব্ধি করতাম, আহারে ভগবানের সৃষ্টি এত সুন্দর, না জানি স্রষ্টা কত সুন্দর। আর এই চোখ আমি এমন এক জায়গায় নিবদ্ধ করলাম, তোমাকে ভুলিয়ে দিল। যার মুখে বাই হরি কথা নাই, তার কাছে তুমি যাইও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চাইও না। যার মুখ পানে চাইলে ভগবান শ্রী হরিকে তুমি ভুলে যাও, তার মুখের পানে চাইও না। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কদিন থাকবে সংসারে ভেবে দেখো। হ্যাঁ, ঘুমালে গিয়ে চোখ যদি খুলে সকাল, নইলে তোমার জীবনে পরকাল। কদিন থাকবে মা পৃথিবীতে?
এখনো কি ভগবানকে ডাকার সময় হয় নাই? এখনো কি পারের কড়ি জোগাড় করার সময় হয় নাই? কে কি বলল সেদিকে কখনো কান দিলে হবে না। নিজের উদ্ধারের পথ নিজেকেই করতে হবে গো মা। নিজের যাওয়ার রাস্তা নিজেকেই পরিষ্কার করতে হবে। দস্যু রত্নাকরের পাপ তার মা নেয় নাই, বাবা নেয় নাই, বউ নেয় নাই। তোমারও পাপ কেউ নেবে না, আমার পাপ কেউ নেবে না। প্রত্যেকের পাপ প্রত্যেককেই বহন করতে হবে, শাস্তি পেতে হবে। বিল্বমঙ্গল কাঁধে, প্রভু চোখে দুটি আলো নেই। যে চোখ দিয়েছ তোমাকে দর্শনের জন্য, তোমার সৃষ্টিকে দর্শনের জন্য, আজকে সেই চোখ দুটিকে আমি অন্যদিকে নিবদ্ধ করে আজ আমি অন্ধ। প্রভু, যদি মৃত্যুর আগে একটি বার তোমাকে দর্শন করে যেতে পারতাম। চিন্তামণি বলেছিল তুমি নাকি শ্যাম সুন্দর। আমি চিন্তাকে বলেছিলাম, চিন্তা শ্যাম সুন্দর কি তোমার চেয়েও সুন্দর? সে বলল, এরে বুকা, কার সঙ্গে কাকে তুলনা করছিস? আমার দেহ জড় দেহ আর চিন্ময় দেহ শ্যাম সুন্দরের। আমি সেই কথাকে বিশ্বাস করে সবকিছুকে ফেলে আমি চলে এসেছি তোমাকে একটি বার দর্শনের জন্য। ওই শ্যাম সুন্দর গোবিন্দ, একটি বার যদি তুমি আমাকে দর্শন দিতে, আমি একটি বার আমি তোমাকে দর্শন করতে চাই। তোমাকে প্রাপ্তির জন্য সব ছেড়ে আমি চলে এসেছি। একটা বৃক্ষের নিচে বসে এইভাবে কাঁদেন বিল্বমঙ্গল। চোখে দেখেন না অনাহারে তিনি, কি কান্না। মাগো, ভগবান দুটা জিনিস সহ্য করতে পারেন না। এক হচ্ছে ভক্তের হৃদয়ের অহংকার, আর দুই হচ্ছে ভক্তের নয়নের জল। এই দুটা জিনিস ভগবান কখনো সহ্য করতে পারেন না। অদ্বৈত আচার্য নয়নের জলে ভগবানকে ডেকেছিল তুলসী পত্র আর গঙ্গা জলে। গোলকপতি ভগবান ভুলোকে নেমে আসলেন গৌর হরি হয়ে, অদ্বৈতের ডাকে অদ্বৈতের কাছে ঋণী হয়ে। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি দন, তব আত্মা বেছে করে ঋণের শোধন। কেউ যদি কৃষ্ণকে এক গণ্ডূষ জল আর একটা তুলসী পত্র দেয়, সেই কৃষ্ণ সেই ভক্তির কাছে জন্ম জন্মান্তর ধরে ঋণী হয়ে যান, ঋণী হয়ে যান। ভক্তের নয়নের জল আর তুলসী পত্রের এতটা মূল্য, ভগবান তার কাছে ঋণী হয়ে যান। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি দন, তব আত্মা বেছে করে ঋণের শোধন। নয়নের জল ভগবান সহ্য করতে পারেন না। আজ বিল্বমঙ্গল কাঁদছে, প্রাণ উগাড়িয়া কাঁদছে। ভগবান স্থির থাকতে পারলেন না, একটা ছোট্ট বালকের রূপ ধারণ করলেন, হাতে প্রসাদের থালা। বিল্বমঙ্গলের কাছে আসলেন, হাতটা ধরলেন বিল্বমঙ্গলের। কে? জীবনে কত স্পর্শ পেয়েছি, এরকম স্পর্শ তো কোনোদিন অনুভূত হয়নি। কে গো তুমি? আমার জীবনে সবচেয়ে আনন্দের স্পর্শ ছিল চিন্তামণির স্পর্শ। যে চিন্তামণিকে স্পর্শ করলে আমি পৃথিবীতে স্বর্গের সুখ খুঁজে পেতাম। আজকে কে তুমি আমায় স্পর্শ করলে, এই স্পর্শ তো চিন্তামণির স্পর্শের চেয়েও কোটি থেকে কোটি কোটি গুণ বেশি আনন্দদায়ক। কে তুমি? বিল্বমঙ্গল, তুমি আমায় চিনতে পারছো না? না, কে তুমি? বিল্বমঙ্গল,
আমি শ্যাম সুন্দর, আমি স্থির থাকতে পারিনি তোমার ক্রন্দনে। বিল্বমঙ্গল, এমন করে তুমি আর কেঁদো না, আমি তোমাকে নিতে এসেছি। বিল্বমঙ্গল, মনুষ্য জীবন সার্থক হয়ে যায় কেউ যদি কৃষ্ণ কৃপা লাভ করতে পারে, অন্তিমে যদি গোবিন্দের দর্শন হয়। মাগো, এই মনুষ্য জীবনের শেষের দিন কার কিভাবে হয় কেউ বলতে পারে না। বিল্বমঙ্গলের অন্তিমে গোবিন্দ আসলেন সারথি হয়ে তার রথটাকে মূল জায়গায় নিয়ে যেতে। আর কত জনের রথ বিছানায় পড়ে মা ভুগে, রথের চাকা ভেঙে যায়, হাত পা নষ্ট হয়ে প্যারালাইসিস হয়ে মলমূত্রের মাঝে কতজন এই রথটাকে বিছানায় পড়ে রাখে। কজনের সৌভাগ্য হয় এই রথটাকে সচল রেখে ভগবানের নাম নিয়ে জগৎ থেকে যাওয়ার। কতজনকে দেখেছি বিছানায় পড়ে মলমূত্রের মাঝে থেকে চিৎকার করে ডাকে, গোবিন্দ তুমি আমাকে উদ্ধার করো। উদ্ধারের কাজ না করলে উদ্ধার হয় না। কর্মফল যদি ভোগান্তি শেষ না হয় কারো উদ্ধার হয় না। ও বিল্বমঙ্গল, আমি শ্যাম সুন্দর এসেছি তোমাকে নিয়ে যেতে, তুমি এমন করে আর কেঁদো না, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। বিল্বমঙ্গলের আজ আনন্দের দিন, তুমি শ্যাম সুন্দর, আমি তো চোখেই দেখতে পাই না, কি করে চিনবো তুমি শ্যাম সুন্দর। বিল্বমঙ্গল, তুমি আমার হাত ধরে চলো, আমি তোমায় বৃন্দাবনে নিয়ে যেতে এসেছি। মাগো, বৃন্দাবনেশ্বর যদি কারো কাছে এসে যায় তার কি আর বৃন্দাবনে যেতে হয়? বৃন্দাবনেশ্বর যদি কারো কাছে এসে যায়, মনুষ্য জীবনে কিচ্ছুটি সঙ্গে যায় না। এই বাড়িটা পড়ে থাকবে, অর্থ পড়ে থাকবে, তোমার গাড়ি সম্পত্তির দলিলটাও সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না। যেদিন তোমার মহাকাল আসবে, ডাক যেদিন চলে আসবে, সেদিন একা একা সবাইকে যেতে হবে। বৈষ্ণব কবি বললেন, ওরে ভাই বলো, বন্ধু বলো রে, হবে কেউ তো কারণ ও মনরে, তুমি ভাই বলো, বন্ধু বলো রে, ভবে কেউ তো কারণ সেদিন একা একা ওরে যেতে হবে। একা একা যেতে হবে গো, কেউ কারো নয়। কি যাবে আজকের রাতের মতো এই 5 রাত সাধু সঙ্গ যে করলে, এই রকম রাত তোমার জীবনে যতবার আসবে, ওই রাতের সৎকর্মগুলো, ওই সাধু সঙ্গের সৎকর্মগুলো কেবল তোমার পারের কড়ি হয়ে যাবে। এগুলোই কেবল সঙ্গে যাবে, আর কিছুই সঙ্গে যাবে না। সেদিন একা একা যেতে হবে। বিল্বমঙ্গল, আমি তোমাকে নিতে এসেছি। বিল্বমঙ্গল দেখো, বিল্বমঙ্গল বলছে, আমি তো চোখে দেখি না, আমি তো দেখি না চোখে। এই চোখ তোমাকে দর্শনের জন্য তুমি দিয়েছ, আর আমি চিন্তামণি বারবণী তার প্রতি আকৃষ্ট হয়েছি, তবু সে আমাকে
জীবনের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছে, আমি তার চরণে প্রণাম দেই। শ্যাম সুন্দর, ও শ্যাম সুন্দর, একটি বার তোমাকে আমি দর্শন করতে চাই, আমার হাত ধরে চলো, হাত ধরে চলো। ধীরে ধীরে যাচ্ছেন। বৃন্দাবনের নৈকট্যে এসে শ্যাম সুন্দর গোবিন্দ ভাবছেন, আর একটু পরীক্ষা করে নেই, দেখি কতটা ভালোবাসে আমায়। ভালো জিনিস পেতে গেলে যাচাই করে তো দিতে হয়। স্বর্ণ যখন দোকানে নেবে, খাঁটি কিনা জ্বালাই করে দেখা হয়। আমি যাই বিল্বমঙ্গল। কোথায় যাচ্ছ তুমি? আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমাকে রেখে যেও না, আমি তোমার সঙ্গে থাকব। গোবিন্দ বলছেন আমি যাই। জোর করে হাতটাকে ছাড়িয়ে নিতে চাচ্ছেন। গোবিন্দ ভাবছেন দেখি কি বলে বিল্বমঙ্গল। চমৎকার একটা কথা বিল্বমঙ্গল সেই দিন জগৎ জীবকে শিক্ষা দিলেন। আমরা যার সূত্র ধরে গতকাল প্রসঙ্গটা টেনেছিলাম, প্রসঙ্গটা কারো মনে আছে কিনা জানা নেই, আমি আবার উত্থাপন করছি। কেউ যদি ভগবানের সঙ্গে যুক্ত হয়, সে যদি ভগবানকে ছেড়েও দেয়, ভগবান তাকে যেতে দেন না। এই প্রসঙ্গের সূত্র ধরে আমরা গতকাল শুনে আজ শেষ করছি। বিল্বমঙ্গল বলছেন, শ্যাম সুন্দর, হয়তো আমার ভক্তির শক্তি নেই, তাই আমি তোমাকে আজ জড়িয়ে ধরে রাখতে পারছি না। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তবে শ্যাম সুন্দর, আমিও তোমায় বলছি, এমন একদিন সময় আসবে, আমি তোমাকে আমার কাছ থেকে দূর করে দেব। সেই দিন তুমি আমাকে সর্বদা তোমার কাছে আঁকড়ে ধরে রাখবে। আজ আমি তোমাকে জড়িয়ে ধরে রাখতে চাচ্ছি, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। এমন একদিন সময় আসবে যেদিন ভক্তি আর প্রেমের বন্ধনে তোমায় বাঁধবো। দেখি সেই বাঁধন কে ছুটিয়ে তোমাকে নিয়ে যেতে পারে। তুমি আমাকে এই কৃপা করো যেন ভক্তি আর প্রেমের বাঁধনে তোমায় বেঁধে রাখতে পারি। গোবিন্দ কি যে আনন্দ পেলেন বিল্বমঙ্গলের কথাটা শুনে। তুমি আমাকে চোখ দুটিতে আলো না দিতে পারো, এই হৃদয়ে চোখ দ্বারা আমি সর্বদা তোমাকে দর্শন করব। কি সুন্দর অপূর্ব কথা! ভগবান মোহিত হয়ে গেলেন বিল্বমঙ্গলের প্রেম আর ভক্তিতে। এই বিল্বমঙ্গল চোখে পরবর্তীতে আলো পেল, গোবিন্দের চরণ লাভ করল, কৃপা পেল। এই যে 5 দিন ব্যাপী আমরা কৃষ্ণ কথা শ্রবণ করলাম, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, তত্র অর্পিতা নিয়মিত স্মরণেন কালো, এতাদৃশী তব কৃপা ভগবান মময়পি, দুদৌরিবমেদৃশৈহ জনিন অনুরাগ। ভগবান বলছেন, আমার সমস্ত শক্তি আমার কথার মাঝে দিয়ে দিয়েছি। তোমার কর্তব্য কথাকে শ্রবণ করা, কায় মন বাক্যে। এই কথা যত বেশি তুমি শ্রবণ করবে, তত বেশি তোমার মঙ্গল হবে। আমরা শ্রবণ করলাম 5 দিন, চেত দর্পণ মার্জনম। এই কথা আমাদের হৃদয়কে, চেত মানে চিত্ত, চিত্ত মানে হৃদয়, হৃদয়কে মার্জন করবে। বব মহাদাবাগ্নি নির্বাপনম, ভবের আগুনকে নিভিয়ে দেবে। কাজে আয়োজনকারী ভক্তের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এরকম একটা সুন্দর পরিবেশ সুজিত দাদা করেছেন। ওনার পিতা, ওনার জ্যাঠা, ওনার পরিবারের সবাই, ওনার পরলোকগত যারা, তারাও ওই উপরের লোক থেকে সুজিত দাদা সহ ওনার পিতা, ওনার জেঠা, কাকা প্রত্যেককে ওনারা আশীর্বাদ বর্ষণ করছেন।
কারণ শাস্ত্র বলছেন যে গৃহে সাধু ভক্ত বৈষ্ণবের মিলন হয়, পূর্বপুরুষেরা পূর্ব লোক থেকে, উপরের লোক থেকে, সেই জায়গা থেকে আনন্দে তারা আশীর্বাদ করে, তারাও সেই লোক থেকে আশীর্বাদ করছেন, তারাও কৃষ্ণ কথা শ্রবণ করে কৃতার্থ হয়েছেন। কারণ ভাগবতে আমরা দেখতে পাই সেই একটা প্রেত পর্যন্ত এই কৃষ্ণ কথা শুনে উদ্ধার হয়ে গিয়েছিল, বাঁশের মাঝে এসে বসেছিল। কাজেই তাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন জগতের মায়া কাটিয়ে, তারা যে লোকেই থাকুন সেই লোক থেকে তাদেরকে আশীর্বাদ করছেন। আমরা আপনাদের 5 দিন ব্যাপী চরণধুলি নেওয়ার সুযোগ পেলাম। আমার এই 5 দিন ব্যাপী কৃষ্ণ কথা আস্বাদনে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা আমাকে অধম জেনে মার্জনা করে দিবেন। আজ বিদায় বেলা সত্যি একটা রুটিন হয়ে গিয়েছিল, প্রত্যেক দিন রাত্রে আমরা এখানে আসবো হরিকথায়। বিদায় শব্দটা খুবই কঠিন মা, ছোট্ট শব্দ, কিন্তু এটাকে ব্যাখ্যা করা খুবই কঠিন। সংসারে কেউ কাউকে ছাড়তে চায় না, পিতা সন্তানকে বিদায় দিতে চায় না, মা সন্তানকে বিদায় দিতে চায় না, সন্তান মা বাবাকে বিদায় দিতে চায় না। তার চেয়ে আরো কঠিন কথা আচার্যগণ জানালেন, ভক্ত ভগবানকে বিদায় দিতে চায় না। আরো কঠিন কথা, ভগবান ভক্তকে বিদায় দিতে চায় না, কেউ কাউকে বিদায় দিতে চায় না। কবিগুরু বললেন, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সংসার বড় বিচিত্র, এখানে কেউ কাউকে যেতে দিতে চায় না, কিন্তু তথাপি যেতে হয়। অনাদিকাল ধরে এই আশার যাওয়া, এই বিদায় আর এই আশা, এই প্রবেশ আর প্রস্থান, এই প্রবেশ আর প্রস্থানে অনাদিকাল থেকে মানুষ ঘুরছে। ততদিন পর্যন্ত চলবে এই ঘূর্ণায়মান, যতদিন না পর্যন্ত আমরা গোবিন্দের চরণ লাভ করতে না পারব। তাই আবার হবে তো দেখা, এ দেখা তো শেষ দেখা নয়, তো এটা শেষ নয়, হয়তো আবার হবে আপনাদের চরণধুলি নেওয়ার সুযোগ। এই মাধবপুর রায়পাড়াতে 3 দিন প্রবচন আছে, আর 2 দিন পরেই এই মাধবপুর রায়পাড়াতে 3 দিন প্রবচন। আপনারা সবাই সেখানে আমন্ত্রিত। এর পাশে ব্রাহ্মণডুরা গ্রাম শায়েস্তাগঞ্জ উপজেলায় পড়েছে, মাঘের 20, 21, 22 3 দিন ব্রাহ্মণডোরাতে প্রবচন। আপনারা সবাই আমন্ত্রিত। তারপরে হরিশ্যামা আপনাদের কাছে, এখানেও 3 দিন ফাল্গুনে হবে প্রবচন। মনতলা রাধাকৃষ্ণ মন্দিরে 4 দিন হবে, আপনারা সবাই আমন্ত্রিত। তাছাড়া যারা ফেসবুক ইউজ করেন, প্রবচনের তালিকা দেখে নিশ্চয়ই যাবেন। আপনারা ভক্ত বৈষ্ণব, আপনারা গেলে আনন্দ হবে, আপনাদের চরণ ধুলি পেলে কৃতার্থ হব। আমরা আপনাদের সন্তান সম অনেক ভুল ত্রুটি করেছি, মার্জনা করে দেবেন। সবার মঙ্গল হোক, সবাই কৃষ্ণ কৃপা লাভ করুন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।